নমস্কার সবাইকে। আর কিছু বন্ধুরা আসলেই আমরা শুরু করব। আজকে বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। বিষয়টা হচ্ছে, যে বিষয়গুলো আমরা লিখেছি সেটা হচ্ছে যে ভণ্ডামি। আজকে হাজার বছর ধরে যে হিন্দুরা নির্যাতিত, নিপীড়িত এবং ধ্বংসের দ্বার প্রান্তে, তার পিছনে মানে আমাদের নিজস্ব যে সামাজিক বিশ্বাসের একটা ভণ্ডামি রয়েছে। যারা আমাদের সঙ্গে প্রতারণা করে তাদের ভণ্ডামি আছে, যে ভণ্ডামিগুলো আমরা ধরতে পারি না। আমাদের যারা পথ প্রদর্শক তাদের মধ্যে এক ধরনের ভণ্ডামি আছে। তো এই দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি কিছু ভণ্ডামির জিনিসগুলো আমি দেখেছি, যে জিনিসগুলো যারা হিন্দুত্ববাদী, যারা হিন্দু সমাজ, ধর্ম এবং জাতিকে রক্ষা করতে চায় এবং হিন্দু কৃষ্টি কালচার ঐতিহ্যকে রক্ষা করতে চায়, তাদের একটু জানা দরকার। তা না হলে মাঝে মাঝেই ওই হোঁচট খেতে হবে। কারণ আমরা যত দূর এগোই, এই ভণ্ডের দলরা ঠিক আমাদেরকে ততখানি পিছনের দিকে টেনে নিয়ে যেতে চায়। তো সেই কারণে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং আমাদের কিন্তু বিশ্বাসের, আমরা যা কিছুই করি, আমরা যেমন একটা যখন ঔষধ খাই বিশ্বাস করে যে আমার এই রোগটা সারবে, কিন্তু যদি ঔষধ খাওয়ার পর রোগ না সারে, যদি উল্টো রিয়াকশন হয়, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়। তাহলে এই যে বিশ্বাস, তাহলে এই বিশ্বাসের মূলে আমরা যা কিছুই বিশ্বাস করি, তার মূলের সততা কি, সত্যটা কি, এই জিনিসটা আমাদের জানা দরকার। যে আমরা যে বারবার হাজার বছর ধরে আমরা নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও আমরা যা কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছি, আমরা যেটাই করার চেষ্টা করেছি, সেটাই আমাদের বিফল হয়েছে। তো যাই হোক, আমি আর কথা বলবো না, আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি। তো আজকে আলোচনার জন্য আমি, যেহেতু বিভিন্ন ভণ্ডামির বিষয়টা আসছে, তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই নানান প্রশ্ন তুলবে, মন গড়া কথার কথা বলবে। তো সেই জন্য আমি এই আলোচনা অথেন্টিক করতে চাই। তো অথেন্টিক করার জন্য আমি প্রথমতেই আপনাদের দেখাই যে আজকে বেশ কিছু বই আমি এখানে নিয়ে এসেছি। তার মধ্যে দেখেন আমাদের অষ্টাদশ পুরাণ, যেখানে আমাদের এই পুরাণ, সমস্ত পুরাণগুলো আমি নিয়ে এসেছি। দেখেন বিষ্ণু পুরাণ থেকে আরম্ভ করে সমস্ত পুরাণ, আরও কিছু পুরাণ আমি উপরে রেখেছি, এইগুলো আছে। এইখানে যেটা আছে সেটা হচ্ছে বাইবেলের বাংলাদেশি সংস্করণ, আর একটা হচ্ছে বাইবেলের ইন্ডিয়ান সংস্করণ। এগুলোর দরকার হবে। কারণটা দরকার হবে এই কারণেই যে আমরা যে ঠকেছি, যে গত 3300 বছর ধরে, 3300 বছর আগে থেকেই আমরা যে হয়েছে, এটার হচ্ছে ঐতিহাসিক রেসকোর্স ময়দান, এটা হচ্ছে বিএলটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, এটা মুঘল ভারত, এটা হচ্ছে লেখা হলো আপনার যদুনাথ সরকারের, এটা ময়মনসিংহ গীতিকা, বিখ্যাত বই, আপনার দীনেশ চন্দ্র সেন সম্পাদিত। এটা হচ্ছে লর্ড মেকলে, আপনার নাম শুনেছেন, যে ইংরেজদের একজন প্রধান ছিলেন, উনি শিক্ষাবিদ ছিলেন এবং ছিলেন। এটা হচ্ছে ইসলাম প্রসঙ্গে আপনার হচ্ছে সৎসঙ্গ পাবলিকেশন, অনুকূল ঠাকুরের, এটা তাদের বই। এটা হচ্ছে উপমহাদেশ দেশের আইন ও শাসনের ইতিহাস, এটা হচ্ছে আব্দুল সালাম মামুন, উনি হাইকোর্টের বিচারপতি ছিলেন। মুসলমানদের ইতিহাস এবং সংস্কৃতি, নূর নবী, বিখ্যাত বই। এটা হচ্ছে মুসলিম আন্তর্জাতিক আইন, এটা আপনার বইটা আপনার দেখায়, এসে দেখি যে এটা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বই। এটা নিয়ে আমি বহুবারই বলেছি, আপনারা দেখেছেন এই বিষয় নিয়ে আলোচনা। এটা হচ্ছে আরবি সাহিত্যের ইতিহাস, আতাম মুসলিউদ্দিন, এটা ইসলামিক ফাউন্ডেশনের বই, আপনার অথেন্টিক বই, আপনার ইসলামিক ফাউন্ডেশন। এটা হচ্ছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, এটা হচ্ছে আপনার গোলাম মুর্শিদ, এই লেখা খুব ভালো বই আর কি। এটা হচ্ছে তারিখি ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারানি, আপনার খুব বিখ্যাত ঐতিহাসিক। আপনার হচ্ছে আপনার বাংলা সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস, ডক্টর এম এ রহিম, তার লেখা বই। এটাও আপনার ডক্টর এম এ রহিমের বই, 2 খণ্ডে লেখা বই। আপনার আধুনিককালের যে রাজনীতিবিদ, সে হচ্ছে আপনার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর স্মৃতিকথা, এটাও আপনার আরেকটা হোসেন শহীদ স্মৃতিকথা। এটা হচ্ছে সিরাজউদ্দিন আহমেদ, আর ওটা হচ্ছে মোহাম্মদ হার তালুকদারের সম্পাদনা। তো এই বইগুলো নিয়ে আসছে। আর আপনার আরও যেটা আছে কিছু হিস্টোরিক্যাল করার জন্যে, সেটা হলো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের ভিপি ছিলেন উনি। ভিপি হলেন আপনার ডক্টর রমেশচন্দ্র মজুমদার। আপনারা জানেন যে নিজেদের বাংলাদেশের ইতিহাস রমেশচন্দ্র মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th খণ্ড, এরকম বেশ কয়েকটি খণ্ড ওনার আছেন। তার ভিতরে আমরা 3টা খণ্ড নিয়েই, এটা হচ্ছে আপনার 2য় সংস্করণ মধ্যযুগ, আর ওটা আপনার হচ্ছে 3য় সংস্করণ আপনার
এই তিনটা নিলে আরেকটা প্রয়োজন নেই, ওটা হচ্ছে প্রাচীন যুগ, ওটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন হবে না। এটা হচ্ছে আপনার হচ্ছে অরুণ কুমার মুখোপাধ্যায়ের শাহিদ দিল্লি বইটা, এটার মধ্যে বেশ তথ্য আছে। এটা যুগস্রষ্টা নজরুল খান মোহাম্মদ মঈনুদ্দিন, উনি একেবারেই সেই নজরুলের সমসাময়িক, তার সাথের বন্ধু ছিলেন। এটা হচ্ছে আপনার মুসলিম শাসন ও ভারতবর্ষ, আপনার নিরঞ্জন দাসের লেখা, আপনার 1212 থেকে 1947। আল বিরুনির ভারত তত্ত্ব, ওই খুবই ঐতিহাসিক বই। এটা হচ্ছে আল বিরুনির লেখা, এবং এখন থেকে 1000 বছর আগে লেখা বই, খুব চমৎকার একটা এবং ঐতিহাসিক বই। যে ওই অথেন্টিকগুলো আপনি জানবেন। এটা হচ্ছে প্রাচীন রোমের উত্থান পতন, এটা আপনার আব্দুল মতিনের সাহেবের লেখা। এটা হচ্ছে ফ্রিডম অ্যাট মিডনাইট, এটা ল্যারি কলিন্স এবং ডেমোনিক লেপিয়ার, এটা আপনার খুব মানে ভালো। ফ্রিডম মিডনাইট এটা হচ্ছে 1947 সালের। এটা ভবিষ্য পুরাণম, এটা নিয়ে অনেক কিছু কথাবার্তা হয়, কিছু হুজুররাই বই রেফারেন্স দেয়, তো যে কারণে ওই বইটা আমরা রেখেছি। আর আমাদের হিন্দুদের মধ্যে কিছু আতিয়াল আছে, দেখবেন যে মনুসংহিতা শুনলেই গা চুলকায়, তো সেই বিষয়গুলো আমি কিছু তত্ত্ব দেবো আর কি। তো এই বইগুলো মূলত আমরা রেখেছি। আরও কিছু ছিল আপনাদের এখান থেকে, যেমন আপনার প্রাচীন জরিপের ইতিহাস, যে কেন এই জরিপগুলো হলো, এর মধ্যেও অনেক তথ্য রয়েছে। মানসিংহ ভবানন্দ পাখ্যান, তো এগুলো এত বেশি আলোচনা করব না। তারপর পূর্ববঙ্গ কবি আলোকবি সঙ্গীত আমরা অল্পের মধ্যে দিয়েছি। এর মধ্যে বাঙালি নিয়ে যে কথাবার্তা হয়, সেই জন্য আমি এই বইটা রেখেছি, যে বাঙালির ইতিহাস আদি পর্বে নিহারঞ্জন রায়, তো সেই বিষয়গুলো রেখেছি। হরিবংশের মধ্য দিয়ে কলিযুগের বর্ণনা সম্পর্কে একটা আছে, তো ওটা কলিযুগের বর্ণনা সব পুরাণেই আছে। তো আমি এখন বৃহৎ নারদীয় পুরাণ, যে সেখান থেকে আমি সংক্ষেপে বলি যে এই যে কলিযুগ বর্তমানে মানে এইটা কি, মানে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রাথমিকভাবে একটু আলোচনা করি, তাহলে আপনারা বুঝবেন যে বিষয়টা কি। শুরুটা আমরা ওখান থেকেই করি। তো কলিযুগের যেটা বর্ণনা করা আছে সেটা হচ্ছে, আপনারা জানেন যে সেখানে বলা আছে যে কলিযুগ উপস্থিত হইলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই ধর্মপরাণমুখ এবং নিখিল জগতই বেদ পাঠে বিরত হইয়া থাকে। ওই সমুদায় মানব ব্যাদ বৃত্তি নিরত, দম্বাচার পরায়ণ, লোভ পরতন্ত্র, কৃতন্ত্র, ভণ্ড হয়। এই জন্যই কলিযুগ সকলেরই অল্প আয়ু হইবে এবং আয়ের অল্পতা প্রযুক্তই সম্যক বেদ গ্রহণে অপারগতা ঘটিবে। এই ধরুন মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে ভণ্ডের আবির্ভাব বেশি হয় এই কালে, আপনার কলিযুগে। মানে সাধারণ যারা সৎ আদর্শ লোক, এই আদর্শ লোক পিছনে পড়ে থাকে, আর ভণ্ড লোকরা সবসময় এগিয়ে থাকে। সেই কথাগুলোই এইখানে অনেক কথাই লিখেছে, যে কী হবে, পরনিন্দা হবে, যারা ভালো কাজ করে তারা পিছনে পড়ে থাকবে, যারা দুষ্ট তারাই এগিয়ে থাকবে। এই সমস্ত নানান কিছু মিলেই হচ্ছে এই পুরাণে বর্ণনা আছে কলিযুগ সম্পর্কে। তো সেই কারণেই আমি প্রথমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তা ভণ্ডের বিষয়টা আসলো কেন? ভণ্ড হলো যে আমাদের চিন্তা বা চেতনা থেকে, যে এই যে মানে একসময় যদি আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ি, যদি আমরা ইতিহাস দেখি, তাহলে বাইবেল থেকে শুরু করি, যে তাহলে মানে আমাদের ধ্বংসের ইতিহাসটা কোথা থেকে শুরু। তাহলে বাইবেলের যে ওল্ড টেস্টামেন্টের মধ্যে একটা হচ্ছে ইহুদি ধর্মবাদ যেটা বলেন আর কি, সে ইহুদি ধর্মবাদে যদি আপনি খোঁজেন, তাহলে প্রথমেই দেখবেন যে সেই আমি এক জায়গাতে করেছি, যে বাইতুল মোকাদ্দাস হচ্ছে আপনার এখন যে জেরুজালেমের মাউন্ট টেম্পল যেটা, সেইটা। তো ওইখান থেকে আমি আপনাদের একটা পৃষ্ঠা আমি শুনি, যে বাইতুল মোকাদ্দাসে ওই সময় আমরা মানে যদি প্রাচীন ইতিহাস ধরি, এইখান থেকেই ধরতে হবে। তার আগের যে ইতিহাসগুলো, সেগুলো অথেন্টিক কোনো বইপত্রে আমাদের নাই। ধ্বংসের ইতিহাস, হিন্দুদের যে ধ্বংস, সেটা। এবং হিন্দুদের কথাটা এই কারণেই বলছি, সেই বিষয়টা আমি একটু পরেই আপনাদের জানাচ্ছি যে কেন হিন্দু আমি বলছি। তো সেখানে যে জিনিসটা বলছে, যে এইখানে বাইতুল মোকাদ্দাসে আপনার এটা হচ্ছে 1020 পৃষ্ঠা আপনাদের এই বইয়ে, আমরা একটু জাস্ট পড়িয়ে শোনাই, আপনার দেখবেন ওইখান থেকে আছে, দেখবেন এটা। তো সেই বইয়ের মধ্যে আপনার যে জিনিসটা আমরা পড়ে শুনি, সেখানে বলছে একজন ব্যক্তি নিজেকে বলতে চাচ্ছে যে আমি নিজে বন্দি দশায় ছিলাম। বলছে যে বন্দি দশায় থাকবার 6 বছরের 6 মাসের 5ম দিনে আমি যখন আমার ঘরে বসেছিলাম, আর ইহুদার বৃদ্ধ নেতারা আমার সামনে বসেছিলেন, তখন আল্লাহ মালিকের হাত সেই জায়গায় আমার উপরে আসলো। আমি তাকিয়ে মানুষের মতো একজন দেখতে পেলাম, তার কোমর থেকে নিচ পর্যন্ত আগুনের মতো দেখাচ্ছিল, আর কোমর থেকে উপর পর্যন্ত চকচকে ধাতুর মতো উজ্জ্বল ছিল। তিনি হাত বাড়িয়ে আমার মাথার চুল ধরলেন, তখন আল্লাহর রুহু আমাকে আকাশে তুলে নিল। এই যে তাকে নিয়ে গেলেন, এখানে আমি সম্পূর্ণ বইটা মানে পড়ার দরকার নেই। সেখানে উনি বলছেন যে আমি কি দেখলাম, বলছে যে সেখানে মানে মূল জিনিসটা, যে হিন্দু ধ্বংসের যে মূল তত্ত্বটাই এখানে রয়েছে। সে বলছে যে হে মানুষের সন্তানরা, তারা যা করছে তা তুমি দেখতে পাচ্ছ। বনে ইসরায়েলরা এখানে কি ভীষণ জঘন্য কাজ করছে, যার ফলে আমার পবিত্র জায়গা থেকে দূরে সরে যেতে হবে।
সেখানে সে ভীষণ যে অপরাধমূলক কাজ, সেই কাজগুলোর মধ্যে বলতে যাচ্ছে যে এইখানে সে দরজার কাছে সে মূর্তি বলছে যে আমি ভিতরে গিয়ে তাকালাম, দেয়ালে সমস্ত জায়গায় সমস্ত রকমের বুকে হাঁটা প্রাণী, নাপাক জীবজন্তুর চেহারা, বনে ইসরায়েলদের সমস্ত মূর্তির চেহারা খোদাই করা আছে দেখতে পেলাম। সেগুলোর সামনে দাঁড়িয়ে রয়েছে বনে ইসরায়েলদের 70 জন বৃদ্ধ নেতা, এবং তাদের মধ্যে দাঁড়িয়ে আছেন সাফনের ছেলে জাসনীয়। তাদের প্রত্যেকের হাতে একটা করে ধূপদানি, এবং তা থেকে ধূপের ধোয়ার মতো মেঘ আকাশ উপরের দিকে উঠছিল। তার মানে সকালবেলা উনি যখন গেল তখন দেখলো যে ওখানে 70 জন ব্রাহ্মণ, মানে এরা যে জিনিসটা বলতে চায় যে 70 জন বৃদ্ধ নেতা আর কি। নেতা বলতে গেলে যারা আপনার পুরোহিত মানে পুর বলতে গেলে নগরের হিত সাধন করে যে সমস্ত, তারা সে সময় ধূপদানি নিয়ে সকালবেলা পূজায় ছিল। সে পূজা থাকার কালে ওইখানে দেখলো যে কিছু স্ত্রীলোক পাশে তাম্মাস দেবতার জন্য কাঁদছে। তারা এরপরে আরেক জায়গায় দেখলো যে মানে সেইখানে সূর্য প্রণাম করছে, বলছে যে মাবুদের ঘরের পিছন ফিরে পূর্ব দিকে মুখ ফিরে তারা সূর্যকে সেজদা করছিল। তো দেখলো যে কিছু মহিলা মানে কান্নাকাটি করছে, কিছু পূজা পার্বণের দেবতাদের আরাধনায় রত, আর কিছু হচ্ছে বাইরের মাঠে হচ্ছে সেজদা করতেছে। সেজদা বলতে গেলে সূর্য প্রণাম করছে। তো সেইখানে এই যে গড, মানে সেই বাইবেলের গড কি বললেন, বলছে যে তারপর আমি শুনতে পেলাম সেই 6 জনকে, মানে সে 6 জন লোককে বাইরের থেকে ডেকে আনলেন। বলছে তোমরা শহরের মধ্যে ওর পিছনে 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 যাও, এবং কোনো মায়া মমতা না দেখে লোকদের মেরে ফেলতে থাকো, কাউকে রেহাই দিও না। বুড়ো যুবতী, মেয়ে, স্ত্রীলোক, ছোট ছেলে মেয়ে মেরে ফেলো, কিন্তু যাদের কপালে চিহ্ন আছে, চিহ্ন বলতে গেলে তাদের নিজস্ব লোক চিহ্ন দিয়ে রাখছে, যে তাদের ছুঁয়ো না, বাইতুল মুকাদ্দাস থেকে তা শুরু করো। এতে করে তারা বাইতুল মুকাদ্দাসের সামনে যে বৃদ্ধ নেতারা ছিলেন তাদের দিয়ে শুরু করলেন। তারপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা নিহত লোকদের দিয়ে উঠানটা ভরে ফেলো, বাইতুল মুকাদ্দাস নাপাক করো। তাহলে মানে এই যে শুরুটা বলতে গেলে এখন থেকে প্রায় আপনার কয়েক হাজার, মানে ইহুদি ধর্ম শুরু হওয়ার পরের থেকেই কোনো কারণ ছাড়া অকারণে হঠাৎ করে একটা মন্দিরে ঢুকে সে ওইখানকার যে বৃদ্ধ যারা পূজা করছিল তাদেরকে অতর্কিত হামলা করে কতল করা, যারা পূজা কান্নাকাটি করছিল দেবতার জন্য তাদেরকে কোনো কারণ ছাড়াই হত্যা করা, তারপর যেখানে সূর্য প্রণাম করছে তাদেরকে হত্যা করা, উইথ নগরে যে সমস্ত পূজারীরা ছিল তাদেরকে হত্যা করে বলছে মন্দিরটাকে একেবারে অপবিত্র করা। এই হচ্ছে শুরুটা। তো শুরুটা এখন যদি আপনি বলছেন যে তাহলে ওই দেবতারা হিন্দু ছিল কিনা, সেই বিষয়গুলো মানে হিন্দু কি অন্য ছিল, মানে ওখানে মূর্তি পূজা যারা করে তারা কিন্তু হিন্দুই। তো হিন্দু হয়তো ভিন্ন নামে, ভিন্নভাবে, ভিন্ন নাম টাম এগুলো চলতে পারে। তো এই বিষয়ে আমি একটা বই আপনাদের করে দিই, তাহলে আপনাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের বই, আরবি সাহিত্যের ইতিহাস। তো সেই বইয়ের মধ্যে থেকে আমি কয়েকটা পাতা আপনাদের পড়ে শোনাই। তার মধ্যে বইটা বেশ অথেন্টিক বই, আপনি বুঝতেই পারছেন যে যারা করছেন। তো সেইখানে যে জিনিসটা বলছে সেখানে 45 নম্বর কথায় বলছে যে ইহুদি এবং খ্রিস্টানরা আরবদের মধ্যে ধর্মীয় প্রচারণা চালিয়েও উল্লেখযোগ্য কোনো সফলতা লাভ করেনি। আরবরা তাদের সীমাবদ্ধ ধ্যান ধারণা, কুসংস্কার নিয়ে নিজস্ব জগৎ গড়ে তুলেছিল। তার মানে সেখানে ইহুদি এবং খ্রিস্টানরা সেখানে ধর্ম প্রচার করতে গেছিলো, তারা পারতেছে না। সেখানে আরেকটু বর্ণনা বলছে যে আরবরা ছিল সহজ সরল জীবনে বিশ্বাসী, কৃত্রিমতা তাদের স্পর্শ করেনি। তাহলে আরবরা যে ভালো ছিল এই বিষয়গুলো এর মধ্যে বর্ণনা করা আছে। সেই সময় বলতে যাচ্ছে যে পয়গম্বর মধ্যে হজরত ইব্রাহিম, হজরত ইসমাইল ও হজরত ইসার ছবিও কাবা প্রাচীরে ঝুলানো ছিল। কাবা প্রাঙ্গণে 360টি মূর্তি। কাবা আরবদের দৃষ্টিতে অতি পবিত্র ঘর, তাদের প্রতি গোত্রে ভিন্ন ভিন্ন দেবতা, কাবায় তাদের সকলের দেবমূর্তি একত্রে রাখা হয়েছিল। তার মানে সমস্ত আরবের যত দেবমূর্তি ছিল, যত গ্রুপ ছিল বিভিন্ন, যেমন আমাদের এখানে লোকনাথ গ্রুপ, অনুকূল গ্রুপ, হরি ঠাকুর গ্রুপ, এরকম কেউ কালী পূজায়, কেউ শিব পূজা, এরকম নানান গ্রুপের যে ছিল প্রত্যেকের একটা করে প্রতিমূর্তি কাবার মধ্যে ছিল। এটা হচ্ছে এই কারণটা হচ্ছিল তারা মনে করেছিল যে কাবাটা হলো আমাদের ঐক্যের প্রতীক সেই হিসেবে। এবং দেখেন এইখানে সেই বিষয়গুলো আপনার একটু জায়গা আপনাদের পড়ে শোনায় জিনিসটা আপনার জন্য সুবিধা হবে। সেখানে দেখেন এইখানে স্পষ্ট করে বলছে যে ভারতবর্ষে সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা হয়েছিল। ভারতবর্ষের কিছু দেবমূর্তি হজরত নুহের সময় বন্যার স্রোতে আরব দেশে গিয়ে জেদ্দায় গিয়ে পৌঁছে একটি জিন আমর বিন ইবন লুহাকে দেবমূর্তিগুলোর সন্ধান দেয় এবং আরবদেরকে সেগুলো পূজা করতে উদ্বুদ্ধ করে। ঐতিহাসিক ফিরিস্তার একটি বর্ণনা মতে ভারতের ব্রাহ্মণরা প্রাচীনকালে মক্কায় গমন করতে এবং কাবা এবং কাবার দেবমূর্তিগুলির প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করত। তাহলে প্রথম কথা কী হলো? প্রথম জিনিসটা হচ্ছে যে তাহলে আরব দেশে যে জিন যদি আরবদেরকে পূজা করতে বলে তাহলে জিন হিন্দু অথবা হিন্দুদের মতাদর্শে মূর্তি পূজার পক্ষে, তা নাহলে আরবদেরকে তিনি পূজা করতে উদ্বুদ্ধ করতেছেন কেন? দ্বিতীয়ত হচ্ছে
কাবার যেটা, সেই কাবায় হচ্ছে ভারত থেকে ব্রাহ্মণরা গিয়ে ওখানে পূজা দিত। তার মানে হচ্ছে কাবার মানে যেটা আমরা যেটা বলছি আজকে, যে সেখানে হিন্দুদের সেই সময় এই ছিল যে ভারতের ব্রাহ্মণরা যদি কাবায় যায়, এটা মানে ইসলামিক ফাউন্ডেশনের বই, আমার মন মতো করা না। তো সেখানে শুধু তাই না, সেখানে আরও যে জিনিসটা বলছে, সেই একটাই মাত্র মন্দির ছিল তা না, সেখানে বলছে কি জুল খলসা মন্দিরটি মক্কার দক্ষিণে নজরানের উত্তরে তবালা নামক উপত্যকায় উপস্থিত ছিল। এই মন্দিরের দেবমূর্তিগুলো সাদা মার্বেল পাথরে নির্মিত ছিল, এর মাথায় মুকুট এবং গলায় দামি হার ছিল। সারা আরবে এই মন্দিরের বড় সম্মান ছিল, এটিকে ইয়মনবাসীদের কাবা বলা হতো। তার মানে সেইখানে এরকম আরও মন্দির ছিল। উইথ এইখানে আরেকটা পাতা আপনাদের পড়ে শোনাই। সেখানে বলছে যে সেই সময় সেখানে অনেক বড় বড় মন্দিরে এইসব দেবমূর্তি প্রতিষ্ঠিত ছিল। মন্দিরে সেবায়েত নিযুক্ত ছিল, সেবায়েতরা কহিন নামে পরিচিত ছিল। সূর্য দেবতা সাবাদের মহাপ্রভু ছিল। তারপরে এখানে বলছে যে দেবদেবীদের নির্মিত মন্দিরগুলোর কয়েকটি নাম উল্লেখ করা যায়। তার মধ্যে ঘমদান, ডিয়ম, জুলখ, তারপর হচ্ছে কলিশ ইত্যাদি। ঘামাদান রাজধানী সনোয়ার একটি বড় দেবালয়, 7 তলা বিশিষ্ট বৃহৎ অট্টালিকায় মানে জুহরহ এর কাল্পনিক প্রতিমূর্তি প্রতিষ্ঠিত ছিল। তাদের ভাষায় এই দেবতার নাম ছিল আস্তার। তার মানে 7 তলা বিশিষ্ট মন্দির তো এখন বাংলাদেশেও নেই। তার মানে আরবে এই সমস্ত বড় বড় মন্দির, সেই সমস্ত কাবা যেগুলো সেগুলো ছিল। এবং সেই সময় আরও যে জিনিসটা অর্থনীতিকে এসের ক্ষেত্রে বলছে যে আরবদের ক্ষেত্রে বলা হচ্ছে যে সেকালে আরবরা অনুন্নত ছিল বলা যায় না। তাদের বাণিজ্য দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ ছিল তা নয়, পার্শ্ববর্তী দেশসমূহে তাদের বাণিজ্য ছিল। তার মানে ব্যক্তিগতভাবে তারা আর্থিকভাবে সচ্ছল ছিল, তারা অত্যন্ত সহজ সরল ছিল, তারা লেখাপড়া জানতো এবং সেই দিনগুলো। এবং শুধু তাই না, আপনার দেখেন এইখানে আপনার আরবদের মধ্যে যে এটা ছিল আর কি, আপনার ধর্মীয় জ্ঞান, তারপরে শিক্ষা, এই শিক্ষার ব্যাপার, অর্থনীতির ব্যাপারেও আপনার অত্যন্ত ভালো পজিশন ছিল। সে কথাটা আপনার এসের মধ্যে বলা আছে যে আপনার আলবিরুনি ভারত। আচ্ছা, আরেকটা বইয়ের মধ্যে যেটা হচ্ছে আরবের, আমরা একটা বই দেখাতে চেয়েছিলাম, আচ্ছা একটু পরে দেখাই। সেটা হচ্ছে মুসলিমদের ইতিহাস এবং সংস্কৃতি। এটা হচ্ছে নুরুন নবী সাহেবের লেখা বই। তো নুরুন নবী সাহেব যেটা বলছেন যে সেই সময় আপনার তারা অনেক শিক্ষিত ছিল। এবং তারা দেখেন এখানে যেটা হচ্ছে আপনার, এটা হলো মুসলিমদের ইতিহাস সংস্কৃতি নুরুন নবী বলছে যে এই প্রসঙ্গে অধ্যাপক পি.কে. হিট্টি বলেন, দক্ষিণ আরবের মতো সুশিক্ষিত এবং জ্ঞান গরিবায় উন্নত সমাজকে অজ্ঞতা এবং বর্বরতার সংজ্ঞা দেওয়া যায় না। তার মানে তারা মানে উন্নত সভ্যতার অধিকারী ছিল, জ্ঞান গরিমায় উন্নত ছিল, সুসভ্য ছিল, ভালো ছিল। এই যে আহিমে জালিয়াতের যে কথাগুলো বলে, এই কথাগুলো তাহলে ভুয়া, এই কথাগুলো ভণ্ডামি। কারণ হচ্ছে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত থাকার পরেও, তাহলে যদি বলেন তাহলে ধ্বংস হলো কীভাবে? তাদেরকে মানে যদি সেইখানে দেবদেবীর মূর্তি, পূজা পার্বণ সব কিছু ছিল, এবং যদি আপনার সেই পর্যন্ত জেরুজালেম পর্যন্ত পূজা পার্বণ থেকে, জেরুজালেমের মন্দিরগুলো যেটা মন্দিরের কথা বলা হলো, এবং সেটা গ্রিক, রোম এবং গ্রিক, সেটা শুধুমাত্র তাই না, আপনি গ্রিকের বিষয়গুলো আমরা নিয়ে আসি। সেখানে দেখেন যে রোমের উত্থান পতনের যে বইগুলো আমরা এখানে লিখছি, সেখানে বলা যাচ্ছে যে সেই সময় আপনার টোটাল গ্রিক পর্যন্ত পুরোপুরি হিন্দু শাসন ছিলেন। গ্রিকের লোকজন ছিল 100% নিরামিষভোজী হিন্দু। তো সেই নিরামিষভোজী হিন্দু থাকার পরেও কিভাবে রোমটাকে এসের বাইরে চলে গেল, দেখেন এইখানে সেই বিষয়গুলো বর্ণনা করা আছে। আপনার এটা হচ্ছে আপনার এখান থেকে আমি একটু জাস্ট আপনাদের করে দেখাই। এটা আব্দুল মতিনের লেখা। দেখেন এখানে বলছে যে 64 খ্রিস্টাব্দে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রোম নগরীর অধিকাংশ এলাকা ভস্মিত হয়। তখন রোমান সাম্রাজ্যের অধীশ্বর এই অগ্নিকাণ্ডের জন্য তিনি খ্রিস্টানদের দায়ী করেন এবং নেতৃস্থানীয় খ্রিস্টানদের প্রাণদণ্ডের ব্যবস্থা করেন। তো এই যে সেই সময় এই ব্যাপারে একটা ঘটনা আপনাদের জানা থাকা দরকার। সেটা হচ্ছে যে প্রাচীন রোম কিভাবে ধ্বংস হলো, সেই ধ্বংসের ব্যাপারগুলো এখানে বর্ণনা করা আছে। সেইখানে বলছে যে আপনার যে কারণে এই যে আমরা সারা পৃথিবীতে মূল যে রুট হচ্ছে ইহুদিবাদের বিষয়টা, এই ইহুদিবাদ থেকেই নানা ধর্ম মানে মতবাদ সেখানে তৈরি হয়েছে। এই ইহুদিবাদ থেকেই আপনার যে কার্ল মার্কস, লেনিন, এনাও কিন্তু ইহুদিবাদ।
নাস্তিক্যবাদ, এরাও কিন্তু ইহুদিবাদ। যখন দেখা গেছে আপনাকে মানে কোনো একটা ধর্মের গ্রুপের মধ্যে ঠেলে না দেওয়া যায়, তখন তারা একটা নাস্তিক গ্রুপ তৈরি করে, এবং এই গ্রুপ দিয়ে তৈরি করে মূল টার্গেট হচ্ছে হিন্দুদের ধ্বংস করা। এবং দেখবেন যে এই নাস্তিক ইহুদিরা মানে কিংবা কমিউনিস্টরা, এরা কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না, কিংবা ইহুদিবাদের বিরুদ্ধে কথা বলে না। তাদের একমাত্রই টার্গেট হচ্ছে হিন্দুদের। আপনি কলকাতায় গিয়ে দেখবেন, ওখানে পশ্চিমবাংলায় গিয়ে দেখবেন যে ওই কমিউনিস্টদের সঙ্গে দেখবেন যে মুসলিমদের খুব মানে খ্যাতি। কারণ হচ্ছে তারা একই রুটের। যেমন একটা গম ভাঙলে সেই গম কিছু আটা হয়, সে আটা দিয়ে কেউ কেক বানায়, কেউ হচ্ছে রুটি বানায়, কেউ পাউরুটি বানাচ্ছে, কেউ বিস্কিট বানাচ্ছে, মানে রূপ আলাদা আলাদা কিন্তু মূল রুট এক। এই জিনিসটা হচ্ছে প্রথমত আমাদের বুঝতে হবে। যে কারণে আমরা প্রথমেই বলছি যে আমাদের এটার পিছনে কারণটা কি। আমরা এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলার পিছনে কারণটা কি? কারণটাই হলো যে এই যে গত 1000 বছর ধরে আমাদের উপর যখন ভারতবর্ষে যখন আক্রমণ হয়, সেই আক্রমণ হয়ে আপনারা যদি দেখেন বিজয়নগর সাম্রাজ্য, আপনি যদি হাম্পি নামের নেটে সার্চ দেন, তাই দেখবেন যে চারদিক থেকে মুসলিম রাজ্যগুলোকে একযোগে সেই বিজয়নগর সাম্রাজ্য আক্রমণ করে মানে এমনভাবে লণ্ডভণ্ড করেছে যে আজকে 400-500 বছর পরেও ওইখানে দেখবেন যে শুধু বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিংয়ের এগুলো পড়ে আছে। সম্রাট আকবরের আর ভণ্ডামির যে কারণে আমরা বলছি যে আজকে এই ঘটনাগুলোর পরেও, কিংবা সম্রাট আকবরের যে কাহিনী, সম্রাট আকবর দেখবেন যে অনেকেই বলছে যে রাজপুত নীতি একটা বলা আছে বিভিন্ন ইতিহাসের মধ্য দিয়ে আমরা পড়ি, যে রাজপুত মেয়ে কন্যাদের তিনি বিয়ে করে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছেন। আচ্ছা, এখন ভারতবর্ষের ধরেন আমাদের দিলীপ ঘোষ আপনার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হলো, কোনো মুসলিমকে আনুষ্ঠানিকভাবে, সে একটা ভিক্ষুক মুসলিমকে আনুষ্ঠানিকভাবে তার মেয়ে দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে দেবে? মানে সম্প্রীতির উদাহরণ হিসেবে দেবে না। তো যদি সে করেই ফেলে, তাহলে বুঝতে হবে হয় জোর করে নিয়ে আসছে, আর না হলে প্রেম প্রীতি করে ফেলানো। তো প্রেম প্রীতির যে ইতিহাসটা, সেটা ইদানিংকালে পর্যন্ত যেহেতু সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে, এখন গড়ে ওঠে। কিন্তু মধ্যযুগ পর্যন্ত যে অবস্থাটা ছিল, যে কোনো হিন্দু বাড়িতে মুসলিমরা আসলে পরে কোনো ঘরেই উঠতে দিত না, যেখানে রান্নাঘরে কোনো জিনিস শুয়ে ফেলে সেটা ভেঙে ফেলতো। তো সেই অবস্থায় তো প্রেম প্রীতির সম্পর্ক হওয়ার সুযোগ নাই। বরং এই যে হীরাবাই কিংবা যোধাবাই যে জিনিসগুলোই বলে বিতর্কিতভাবে, সেখানে দেখা গেছে কি, সেখানে টোডরমলের যে মেয়ে, সেই মেয়েটা সেখানে টোডরমল একটা ছোট রাজ্য, করদ রাজ্য, সেখানে পাশে একটা মুসলিম রাজ্য। আকবরের নিজেই উস্কানি দিয়ে এই ছোট রাজ্যকে বলছে তুমি ওই রাজ্য দখল করো। তারা ওই রাজ্য যখন দখল করতে গেছে, তখন মানে সেই টোডরমল আসছে আকবরের কাছে যে আমাকে বাঁচান, আমার রাজ্যই করেন। তখন এদের মধ্য দিয়ে এক মানে দালাল শ্রেণী কিছু থাকে যে তোমার মেয়েটা আগে আকবরের কাছে উপহার দাও, দেওয়ার পরে তাহলে সন্দেহ দিলে আত্মীয় হয়ে যাবে, তখন এটা রক্ষা পাবে। এবং ঠিক এই কৌশল করে মানে তাকে চাপে ফেলে, কৌশলে ফেলে, হয় রাজ্য থাকবে, না হলে পরে রাজ্য না থাকলে পরে তাদেরকে মেরে কেটে সাফা করে ফেলবে, তাদের মানে করবে। যদি আমরা রাজ্য রক্ষা করতে গেলে মেয়েটাকে বিসর্জন দিতে হবে, মানে কোনো একটা ছাড় দিতে হবে। ঠিক এইরকম একটা পেঁচে ফেলে। এবং আপনারা যদি রানা সংগ্রাম সিংয়ের ইতিহাস দেখেন, যে সেখানে বাবর যেটা করেছে, সেখানে আকবরের ওই রানা সংগ্রাম সিংয়ের রাজ্য মানে একেবারে ধ্বংস লণ্ডভণ্ড করে ফেলছে। বাবর করার ফলে সেখানে জঙ্গল হয়ে গেছে। সেই জঙ্গলে এই যে ফতেপুর সিক্রির যে ঘটনাটা আপনারা জানেন, যে ওখানে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে, মূলত কিছুই না, এটাও কিন্তু একটা ভণ্ডামি। সেই ভণ্ডামি হচ্ছে আকবরের অলরেডি মানে একটা সন্তান সম্ভব হয়েই গেছে। সেই সময় উনি একটা মানে ধরলো যে আমার কোনো সন্তানাদি হয় না, আমি খাজা বাবার দরবারে দিয়ে আশ্রয় নিতে চাই। মূলত হচ্ছে যে খাজা বাবার ওই আগেই ওই জঙ্গলের মধ্যে খাজা বাবা বলতে গেলে এরা কিন্তু প্রত্যেকেই সেনাপতি। আপনি দেখবেন যে যতগুলো পীর আছে বিভিন্ন অঞ্চলে, সেই গৌর গোবিন্দের এখানে শাহজালালি বলেন, আর সমস্ত পীরগুলোই কিন্তু যোদ্ধা, এবং প্রত্যেকটি জায়গায় যুদ্ধ করে তারা মারা গেছে। এই যোদ্ধা হচ্ছে দিল্লি থেকে রিক্রুট করা। তারা বিভিন্ন হিন্দু রাজ্যে যাবে, গিয়ে একটা গ্যাঞ্জাম বাঁধিয়ে সেই এলাকার মধ্যে আপনার আক্রমণ করে, আক্রমণের পরিবেশ তৈরি করে তারপরে হচ্ছে সেইখানে আক্রমণ করে সেই রাজ্যটা ধ্বংস করা। আপনি গৌর গোবিন্দের ওখানে দেখেন, গৌর গোবিন্দের ইতিহাস যে জিনিসটা আমরা গতদিন বলেছি, যে ইতিহাসে বলছে যে গৌর গোবিন্দের ওখানে প্রথম শাহজালাল আজান দিয়েছে। অথচ তার আগের একটা কাহিনী কি বলতেছে, যে ওইখানে একটা মুসলিম ছেলে তার খাতনা উপলক্ষে কোরবানি দিয়েছে। কোরবানির মাংস গৌর গোবিন্দের মানে কি বলে বিল্ডিংয়ের মধ্যে রাজবাড়িতে পড়ছে। সেই রাজবাড়িতে পড়ার পরে তার ফলে গৌর গোবিন্দ সেই ছেলেটাকে নিয়ে এসে হত্যা করছে। সেই হত্যার খবর দিল্লি পর্যন্ত পৌঁছাইছে। এটা একটা ভণ্ডামি। কারণ হচ্ছে সেই যুগে মোবাইল ছিল না, সেই যুগে দূরপাল মানে কোনো ছিল না,
আপনার যুদ্ধ মানে বিমান ছিল না, সেই যুগে দ্রুতগামী কোনো ট্রেন লাইন ছিল না। তো সেই এত কিছু না থাকার ফলে তাহলে এই সিলেটের একটি ঘটনা কী করে দিল্লি পর্যন্ত যায়, এবং দিল্লির থেকে সৈন্যবাহিনী এবং আমাদের ঢাকা নবাবদের সৈন্যবাহিনী একযোগে আক্রমণ করে সেই আপনার গৌরগোবিন্দকে পদানত করা। তার মানে এই যে গৌরগোবিন্দকে পদানত করার ওইটা আছে যে একটা হিন্দু রাজ্যটাকে পদানত করা, এই কৌশলটা আর কি। ঠিক একইভাবে আপনার ঠিক ওই যেখানে দিল্লিতে ফতেপুর সিক্রি থেকে আরম্ভ করে ওই সমস্ত এলাকাগুলোতেও ঠিক এই খাজা বাবার যে দরবার যেগুলো আসছে প্রত্যেকেই মানে যদি হিস্টোরি খোঁজেন দেখবেন যে আগের দিনে বিভিন্ন মন্দির প্রান্তে রাতের বেলায়, তখন তো গরুগুলো বেঁধে রাখতো না, গরুগুলো ছেড়ে দেওয়া থাকতো, রাতের বেলায় এরা নিজেরাই 2-4টি গরু মানে জবাই দিয়ে মন্দিরের কাছে ফেলে রাখা। আবার এই যে মানে নতুন নতুন কাহিনী তৈরি করে পরবর্তীকালে সেইগুলোকে বাধ্য করা। তো আকবরের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা মানে ভণ্ডামি আছে কবি নজরুলের ক্ষেত্রেও, যেটা নিয়ে আমরা অনেকেই হিন্দু মুসলিম মিলনের একটা এই কাহিনী আমরা অনেক সময় বলে বেড়াই যে কবি নজরুলের সঙ্গে আশালতা সেনগুপ্ত সে আনুষ্ঠানিকভাবে বিয়ে করছে আর কি এর দিকে। এবং নজরুলের মানে একটা কবিতার কথাও অনেকে খুব চমৎকার করে বলে যে কেউ মানে কি বলে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন, এরকম একটা করে। অথচ এই আশালতা সেনগুপ্ত সে তো তখন নাবালিকাই ছিল, তাকে কুমিল্লা থেকে ডেকে নিয়ে যায়, সে তাদের একটা মামলা করার কথা বলে তাকে নিয়ে যায় ওইখানে, এবং তার কিন্তু বিয়ের কোনো কথাও ছিল না সেইখানে। অথচ সেইখানে নিয়ে আটকায় রেখে তার যখন মানে এই বিয়ের এগুলো করে আনুষ্ঠানিকতা করে, সেই দিনের কাহিনী আপনি দেখায় আপনাদের। সেখানে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন সেই প্রত্যক্ষদর্শী হচ্ছে খান মোহাম্মদ মঈনুদ্দিন। তিনি লিখেছেন যে বিয়ের আগে কথা উঠেছিল যে কোন মতে বিয়ে হবে, হিন্দু মতে হতে পারে না। কেন হতে পারে না? আচ্ছা, সেটার কোনো প্রশ্নই। এক হতে পারে সিভিল ম্যারেজ, আর এক হতে পারে মুসলিম মতে। তো সেইখানে কি বলছে এই করতে, সেখানে এটা বললেন, এতে কবি এতে আপত্তি জানালেন, বললেন আমি মুসলমানই রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে প্রবাহিত হচ্ছে, আমি অস্বীকার করতে পারবো না। তার মানে উনি নিজেকে কিন্তু যখন হিন্দু মেয়েটারে পটাইয়া নিয়ে বিয়ে করবে তখন কিন্তু তিনি বলতেছেন তিনি হলো মানে তার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে ইসলাম মানে কি মুসলমানই রক্ত প্রবাহিত হচ্ছে শিরায় শিরায়। তাহলে যে অসাম্প্রদায়িক যে বলতেছে যারা বলে বেড়ায় তারা না। এবং এইখানে দেখেন বিয়ের সময়ের যে জিনিসটা হয়েছে আর কি, যে যখন বিয়েটা হচ্ছে সেই সময়কার এটা দেখেন, এইখানে বলছে যে শ্রীমতী আশালতা সেনগুপ্ত ঘোমটা দিয়ে বসেছিলেন। মিসেস এম রহমান ও কনের মা শ্রদ্ধেয় গিরিবেলা সেনগুপ্ত একটু আড়ালে বসেছিলেন। মুসলমানি কায়দা অনুযায়ী উকিল জনাব আব্দুল সালাম জিজ্ঞাসা করলেন, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম নিবাসী মহরুম জনাব কাজী ফকির আহমদ সাহেবের পুত্র কাজী নজরুল ইসলাম সাহেব আপনাকে 1000 টাকা দেন মোহরের এওয়াজে বিয়ে করতে ইচ্ছুক। তার অর্ধেক মাওয়াজ্জেল আর অর্ধেক মায়াজ্জেল। আপনি তাকে শরীয়তে কবুল করতে রাজি আছেন? কনে নিশ্চুপ। কথাটি আবারও তাকে ফিরে বলা হলো, এবারও কোনো সাড়া পাওয়া গেল না। তার মানে এই যে মেয়েটা যে মানে বিয়ে করতে গেছে সে তো মানে তাকে যতবার জিজ্ঞেস করেছে সে তো অস্বীকার করতেছে, সে তো মানে স্বীকারই করেন এই বিয়ের ব্যাপারটা। তারপরে কি হলো, তারপরে নিশ্চুপ বলে মারহাবা করে মানে বিয়ে করে নিয়ে গেল। তো এই যে এখন কি হচ্ছে, মানুষ মনে করতেছে যে তিনি একটা অসাম্প্রদায়িক মানে প্রচণ্ড অসাম্প্রদায়িক সেই বিষয়গুলো আর কি। তো এই যে অসাম্প্রদায়িকতার মানে বিষয়টা না, এই কথাগুলো আমরা ক্লিয়ার করে বলছি যে যেখানে সাম্প্রদায়িকতা চলতেছে মানে শুরু থেকে শেষ পর্যন্ত, যে কথাটা আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি আপনার আব্দুল সালাম মামুন উনি স্পষ্ট করে কিন্তু এই কথাটা বলেছেন। উনি বলেছেন যে মানুষ হচ্ছে দুই প্রকার। ইসলামের কথাই বলছে, ইসলামের মানুষ দুই প্রকার। উনি বলছেন ইসলামের মানুষ দুই প্রকার, একটা হচ্ছে আচ্ছা আপনার যেটা এখানে সেখানেই পড়িস নাই, সেখানে বলছে যে মানে মানুষ দুই প্রকার। কোরআনে মানুষ দুই প্রকার, আল্লাহ ও তার নবীগণ এবং প্রেরিত গ্রন্থাবলীতে বিশ্বাসী মানুষ মুমিন, এবং খ হচ্ছে আল্লাহ ও তার নবীগণ এবং প্রেরিত গ্রন্থাবলীতে অবিশ্বাসী মানুষ কাফের। এবং এখানে বলছে যে পবিত্র কোরআনে বর্ণিত অপরাধসমূহের যে বর্ণনা দিয়েছে সে অপরাধের মধ্যে যে জিনিসটা বলছে যে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করা। তার মানে আমি তো হিন্দু মানুষ, আমি তো আল্লাহর আয়াত মানে করবো না, কিন্তু যদি না করি এটাও কিন্তু অপরাধ। এটা হচ্ছে ইমরানের 4 নম্বর আয়াত। তারপর এখানে বলছে ধর্মীয় বিষয়ে ফেতনা ফেসাদ দাঙ্গা হাঙ্গামা, যাই হোক এই বিষয়গুলো মানে ইসের মধ্যে বলা আছে।
তো এইখানে আরেক যে জিনিসটা উনি করেছেন যে সেই সময় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যে আমাদের ইনি কিন্তু স্পষ্ট করেই বলছেন যে মানুষের যে প্রকৃতি, এরা যারা বলতে চাচ্ছে হিন্দু না মুসলিমকে করে একজন, এই কথা কিন্তু সঠিক না। এবং স্পষ্টভাবে উনি স্পষ্ট করে যে যেহেতু উনি বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, উনি স্পষ্ট করেই বলছেন যে মানুষ কোরআনের মধ্যে স্পষ্ট করেই মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া আছে। একটা হচ্ছে যারা ইসলামে বিশ্বাসী মানুষ আর যারা অবিশ্বাসী মানুষ। আমরা সেই হিসেবে একজন হিন্দু হচ্ছে কাফের। এবং এই যে কাফের এই বিষয়গুলো বর্ণনা করা, এই কথাগুলো যদি আমরা হিস্টোরিক্যাল ইসে নিয়ে আসি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি যে আপনার মধ্যযুগে যে হাজার হাজার মানুষ হত্যা, হাজার হাজার মন্দির ধ্বংস করা, এরপরে জিজিয়া কর আরোপ করা, এই সবগুলো একের পর এক চলেছে। এবং আপনি ভারতের বিভিন্ন প্রান্তে যাবেন, বিভিন্ন এলাকায়, খালি ভারতে না, বহু জায়গায়। আপনি এখানে ঢাকা শহরে আপনি রাজধানী মার্কেটে গিয়ে দেখেন মদনেশ্বর মহাদেব শিব মন্দিরের জায়গায় মসজিদ হয়ে আছে, চারতলা মসজিদ। এইরকম ঢাকা শহরে বহু জায়গা, আপনি এইগুলো উদ্ধার করতে পারবেন না। অর্থাৎ মৌখিকভাবে যারা বলছে যে হিন্দু মুসলিম কোন আমরা সব এক, আমরা হাজার বছরের সম্প্রীতি, কিন্তু আপনি যখন আপনার মন্দির উদ্ধার করতে চাইবেন, আপনার মন্দিরটাকে ফেরত দিতে চাইবেন, তখন কিন্তু দেখবেন যে সেগুলো কিছু না। তো এই জিনিসগুলো চলছে একের পর এক। আরেকটা যে জিনিস সেটা আপনাকে এই করে শোনাই, যে এটা হচ্ছে আপনার জিনিসটা আপনাদের জন্য ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এটাও ইসলামিক ফাউন্ডেশনের বই। এটা আপনি দেখবেন ইসলামিক ফাউন্ডেশন মুসলিম আন্তর্জাতিক আইন। তো সেখানে স্পষ্ট করেই যে জিনিসটা বলা আছে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে হিন্দু মুসলিম দুটো আলাদা বিষয়, আলাদা এই। সেখানে মানে অমুসলিমদের কোনো রেহাই দেওয়ার কোনো সুযোগ এখানে রাখেনি। দেখেন এখানে বলছে আল্লাহ বনে আরব বহুত্ববাদীদের ইসলাম গ্রহণ বা হত্যা ছাড়া আর বিকল্প দেননি। আবু হানিফা, আবু ইউসুফ, আবু মোহাম্মদ এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আরব বহুত্ববাদীরা যদি ইসলাম গ্রহণে অসম্মতি জানায়, তাহলে তাদের সাথে মুসলমানদের চুক্তি করার ও জিম্মি হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? তিনি উত্তর দিলেন, তাদের কখনোই এই কাজ করার অনুমতি দেওয়া উচিত নয়। তাদের প্রতি বরং ইসলাম গ্রহণের আহ্বান জানানো উচিত। তারা যদি মুসলমান হয়, এটাই তাদের জন্য গ্রহণযোগ্য, অন্যথায় তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করা উচিত, কারণ এটা নীতি বলে আমরা জানি। তাদের প্রতি অপর অবিশ্বাসীদের মতো আচরণ করা যাবে না। আমি জিজ্ঞাসা করলাম, মুসলিমরা যদি তাদের আক্রমণ করে, তাদের মেয়ে লোক এবং শিশুদের বন্দী করে এবং পুরুষদের যুদ্ধবন্দী করে, তাহলে তাদের সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া উচিত হবে? তিনি উত্তর দিলেন, মেয়েরা এবং শিশুরা মুসলিমদের কাছ থেকে বিনা যুদ্ধে অর্জিত সম্পত্তির মতো বিবেচিত হবে। তাদেরকে যুদ্ধলব্ধ মাল হিসেবে ভাগাভাগি করে নেওয়া যাবে। এর মধ্যে 1/5 গ্রহণ করা যাবে। পুরুষদের ক্ষেত্রে যারা ইসলাম গ্রহণ করবে তারা হবে মুক্ত, তাদের বিরুদ্ধে কিছুই করা যাবে না। কিন্তু যারা ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানাবে তাদেরকে হত্যা করতে হবে। একবার ক্লিয়ার কাট মানে আইনটা আপনি দেখে নেন, যেটা হচ্ছে প্রথমে এটা মুসলিম আন্তর্জাতিক আইন, আরব বহুত্ববাদীদের সম্পর্কে মতবাদ। এবং আরব বহুত্ববাদীদের সম্পর্কে যেটা, সেটা সারা পৃথিবীর সব জায়গাতেই একই আইন। এই আইনের মধ্যে কোনো পার্থক্য নেই, সারা পৃথিবীতে একই নীতিতে চলবে। এবং সেইখানে দেখেন আরও যে জিনিসটা মানে স্পষ্ট করে যে জিনিসটা বলা আছে, আপনার দেখেন এইখানে 17 নম্বর পাতায় বলছে যে ইসলামী সত্য বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ, সব বিশ্বাসের উপর আল্লাহর এই আদেশ, যেখানেই বহু দেববাদীদের পাও তাদের হত্যা করো। স্পষ্ট করে সব বিশ্বাসের উপর আল্লাহর এই আদেশ, যেখানেই বহু দেববাদীদের পাও তাদের হত্যা করো। এবং মহানবীর বাণী আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, এ কথা না বলা পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করো। এটাই কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের বই। এবং এইটার আপনার যদি আরেকটা জায়গা থেকে আপনাকে ক্লিয়ার করে দিই, সেখানে দেখেন এইখানে 101 নম্বর পাতায় এই বই লেখা আছে যে পবিত্র মাস সময়ে যুদ্ধবন্ধ পবিত্র কোরআনে উল্লেখিত সর্বশক্তিমান আল্লাহ বাতিল করে দেন। পবিত্র কোরআনের এই অপর এক আয়াতে, এই আয়াতে বলা হয়েছে যেখানেই পাও বহুত্ববাদীদের হত্যা করো। একেবারে ক্লিয়ার করে বলা। তাহলে এখন এই যে বিষয়গুলো ক্লিয়ার করে এইভাবে স্পষ্ট করে বলা, তাহলে এইগুলো বলার পরে তাহলে আমাদের যে দরকার ছিল যে বিষয়টা, যে আমাদের সম্পর্কে সচেতন হয়ে কিভাবে হিন্দু সমাজ এবং জাতিকে রক্ষা করা যায়, এই বিষয়গুলো মূলত হচ্ছে আমাদের বক্তব্য। এবং এইখান থেকে যে পীর সাহেবদের যে ইতিহাসগুলো আছে, সেটা আপনার বাংলা সামাজিক ইতিহাস, এর মধ্যে অনেকগুলো পীর সাহেবের উদাহরণ দেওয়া আছে, যে প্রত্যেকেই, সংক্ষেপে আমরা বলি, প্রত্যেকেই হিন্দুদের বাড়ি ঘর হামলা, লুটপাট এবং হিন্দু রাজাদের এলাকায় হঠাৎ করে গিয়ে আক্রমণ করে তাদেরকে, আপনার বগুড়ার যে একজন পীর সাহেব যে মাছের পিঠে চলে গেছিলেন, অর্থাৎ মৎস্য আকৃতি নৌকায় চলে গেছিলেন, তিনিও একই কাজ করেছেন। সেখানে শিলাদেবী সেই করতোয়ান নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে বাধ্য হয়।
তারপর আপনার এখানে শাহ মখদুম আছে হচ্ছে সিরাজগঞ্জে, সাদাতপুরে, আপনার হচ্ছে মুন্সিগঞ্জের আদম শাহ, আপনার এইখানে একটা ঢাকার একটা পীর জঙ্গি মাজার, মানে এখানে বাসের পর লেখা থেকে পীর জঙ্গি মাজার থেকে গুলশান বনানী 2, তার মানে পীরের সঙ্গে জঙ্গির একটা সম্পর্ক যে আছে সেই বিষয়গুলো এর মধ্যে রয়ে গেছে। তো এই যে মানে এটা রয়ে গেল, তো এখন এত কিছু রয়ে গেছে, ঠিক আছে। আমরা বলতে চাই যে আপনার মধ্যযুগের আগের থেকে এবং একই নীতিতে যে সময় মধ্যযুগের চলছে তখনও পর্যন্ত আপনারা যদি মধ্যযুগটা ইতিহাসটা দেখেন, মধ্যযুগের ইতিহাসে তারিখি ফিরোজ শাহী, জিয়াউদ্দিন বারানী কিংবা আপনার আল বিরুনির ভারত তত্ত্ব, এই বিষয়গুলো নিয়ে যদি দেখেন তাহলে দেখবেন যে হিন্দু ধ্বংসের ব্যাপারে এই যে আল বিরুনির ভারত তত্ত্ব, এই বইটা আপনার কিন্তু খুবই ঐতিহাসিক বই। এবং বইটার যেটা লেখা, এই বইটার লেখা হচ্ছে আপনার দেখেন, এটা হচ্ছে 1031 খ্রিস্টাব্দে লেখা। তার মানে হচ্ছে 1031 মানে 2000 এখন 21 চলছে, মানে 10 বছর কম হচ্ছে 1000 বছর। তো এই 1000 বছর আগের লেখা একটা বইয়ের মধ্যে মানে সেখানে যে জিনিসটা তারা বলতে চাচ্ছে, দেখেন কি বলতে চাচ্ছে যে ভারতবর্ষের সীমানা ভেদ করার উদ্দেশ্যে স্বীয় উত্তরাধিকারের জন্য রাস্তা তৈরি করলেন এবং এই রাস্তা ধরে ইয়ামুদুল্লাহ মাহমুদ সবাইকে আল্লাহ ক্ষমা করুন 30 বছরের ঊর্ধ্বকাল ধরে অভিযান চালিয়ে হিন্দুদের শস্য শ্যামল অঞ্চলগুলোকে মরুভূমিতে পরিণত করে দিলেন এবং এমন সব আশ্চর্য কৃতিত্ব দেখলেন যার ফলে হিন্দুরা উৎক্ষিপ্ত ধূলিকণার মতো চতুর্দিকে উড়ে গেল। ওদের কীর্তি কাহিনী সব কিছুই বিস্মৃত রূপকথায় পরিণত হয়ে গেল। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যারা অবশিষ্ট রইল তাদের মনে মুসলমানদের প্রতি নিদারুণ আক্রোশ এবং বিতৃষ্ণা বদ্ধমূল হয়ে রইল। এই জন্য ওদের জ্ঞান বিজ্ঞান বিজিত অঞ্চল থেকে সরে গিয়ে কাশ্মীর বারাণসীর মতো এমন সব স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে যেখানে আমাদের হাত পৌঁছায় না, এবং বিদেশিদের প্রতি ওদের পূর্বতন ধর্মীয় বিদ্বেষ রাজনৈতিক কারণে আরও গতিশীল হচ্ছে। এই হলো মানে যখন 1000 বছর আগে প্রথম মুসলিমরা এই দেশে আসে সেই সময়কার ঘটনা। তো এখন একই সঙ্গে মানে তার পরবর্তীকালে তার 100 বছর পরে যখন আপনার চলে 150-200 বছর পরে, এটা হচ্ছে আপনার তারিখি ফিরোজ শাহীর সময়টা হচ্ছে আপনার আরও প্রায় 200-300 বছর পরে, এটা হচ্ছে 1266 থেকে 1286 পর্যন্ত। তখনকার অবস্থাটা কী ছিল? তখনকার অবস্থাটা এখানে বলছেন একজন তখনকার আপনারা জানেন যে বাদশাহরা প্রায় ছিল মূর্খ থাকতো, তো ওনাদের যে সমস্ত উপদেষ্টা থাকতো তারা শিক্ষিত পীর আলেমরা, তারা যেভাবে বলতো সেইভাবে দেশ শাসন হতো। সেখানে বলছে যে প্রথমে আন্তরিক বিশ্বাস এবং ইসলাম ধর্মের যথার্থ সহায়তার মানুষে ধর্মীয় বিষয়াদি রক্ষণাবেক্ষণে বাদশাহ মনোনিবেশ করিবেন। শাহী জাঁকজমক ও প্রতিপত্তি যা আল্লাহ তাআলা নেক বান্দাদের স্বভাবের পরিপন্থী তাহা আল্লাহর নেক বান্দাদের প্রভাবপন্থী তাহাকে সত্যকে তুলিয়া ধরিতে ইসলামের নিয়মকানুন জারি করিতে প্রয়োগ করিবেন। যতদিন কুফুরি পৌত্তলিকতা ও অধর্মের সমূলে বিনাশ না ঘটে ততদিন ধর্মের রক্ষণাবেক্ষণ ও অধর্মের উৎপাটনের সম্পূর্ণ দায়িত্ব সুচারুরূপে পালিত হইয়াছে বলিয়া মনে করা যায় না। যদি কাফের ও মুশরিক হিন্দু দেওয়াকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা না যায়, তার মানে এখানে বলতে চাচ্ছে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে হবে। যদি না করা যায় তাহলেও এইটুকু করিতে হবে যাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের এই সকল জঘন্য শত্রু অসম্মান ও অভাবের মধ্যে দিন যাপন করিতে বাধ্য হয়। বাহ্যদের ধর্মভীরতার লক্ষণ এই যে যখনই তাহাদের দৃষ্টি এই হিন্দুদের উপর পড়িবে তখনই ক্রোধে মুখমণ্ডল অগ্নিবর্ণ ধারণ করিবে এবং ইহাদেহকে জেন্দা গোড় দেবার কথা বারংবার মনে উদয় হইবে। বিশেষ করিয়া এই সকল কাফের নেতৃবৃন্দ ব্রাহ্মণ দেওয়াকে সমূলে বিনাশ করিতে হইবে, কারণ ইহাদের দ্বারাই অধর্ম এবং কুফুরি প্রসার লাভ ঘটিয়া থাকে। ইসলাম তথা সত্য ধর্মের ইজ্জত রক্ষার জন্য কোনো মুশরিক বা কাফেরকে এমন কোনো সুযোগ দেওয়া যাইবে না যাহাতে সে সসম্মানে জীবনযাপন করিয়া মুসলমানদের মধ্যে বিশিষ্টতা লাভ করিতে পারে, নানাবিধ সুখভোগ করিতে সমর্থ হয়। কোনো রাজকীয় পদ বা দায়িত্বপূর্ণ কাজেও ইহাদেরকে বহাল রাখা যাইবে না। বস্তুত ইহাদেরকে আরামায়েসে থাকা এমনকি নির্ভয়ে সুনিদ্রা ভোগ করিবার সুযোগ দেওয়াও মুসলিম বাদশাহদের উচিত কার্য নয়। এ তো মানে প্রথমে বাণী দিল, এই বাণীর পরে বাণীটা কিভাবে কার্যকর হলো সেই বিষয়গুলো আপনাদের একটু জানা দরকার। সেখানে বলতে চাই যে সুলতান কাজী মুগিস যে প্রশ্নটি জিজ্ঞাসা করেন তা হলো এই যে হিন্দুদের নিকট খেরাত মানে খাজনা নেওয়া ব্যাপারে শরীয়তে কিরূপ নির্দেশ আছে। তিনি বললেন যে তাহারা এইভাবে খাজনা আদায় করবে। কীভাবে খাজনা আদায় করবে? কাজী বলিলেন শরীয়তে আছে যখন দেওয়ানের তহসিলদার তাহাদের নিকট খেরাত চাইবে তৎক্ষণাৎ তাহারা বিনা দ্বিধায় অত্যন্ত তাজিমের সহিত তাহা আদায় করিবে। যদি কোনো কারণে তহসিলদার তাদের মুখে থুতুও দেয় তবে তাহা প্রাপ্য বলিয়া গ্রহণ করিবে, আরও বেশি করিয়া তহসিলদার খেদমত করিতে থাকবে। এই প্রকার তাজিম তেওয়াজ এবং থুতু গিলিয়া ফেলিবার তাৎপর্য এই যে জিম্মিরা সর্বদাই অসম্মানের মধ্যে থাকিবে। ইহার মধ্য দিয়া সত্য ধর্ম ইসলামের সম্মান
এবং মিথ্যা ধর্মের অসম্মান প্রতিষ্ঠা লাভ করিবে। আল্লাহ তাআলা ইহাদেরকে হেয় করিয়া রাখিবার জন্য বলিয়াছেন, তোমরা এমনভাবে ইহাদের হাত হইতে গ্রহণ করো যাহাতে তাহারা হেয় হইয়া থাকে। বিশেষ করে হিন্দুদেরকে অসম্মান করা অবস্থার মধ্যে রাখা ধার্মিকতার অংশ বলিয়া গণ্য, কারণ ইহারা হজরত মোহাম্মদ মোস্তফা ধর্মের সর্বাপেক্ষা মারাত্মক শত্রু। এই জন্য হজরত ইহাদেরকে হত্যা করা, ইহাদের ধন সম্পত্তি লুট করা, ইহাদেরকে দাস দেশ হিসেবে গ্রহণ করিবার আদেশ দিয়েছেন। আমরা যে ইমামের মাযহাব মানিয়াছিলি, সেই ইমাম আজম আবু হানিফা ইহাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা, ইহাদেরকে মারিয়া কাটিয়া ধন সম্পত্তি লুট করিয়া দাস দাসী হিসেবে গ্রহণ করিবার কথা বলিয়াছেন। এবং অন্যান্য জ্ঞানী এবং ইমাম জ্ঞানী ব্যক্তিরা ইহাদের জন্য দুইটি পন্থা নির্দেশ করিয়াছেন, হয় ইহারা ইসলাম ধর্ম গ্রহণ করিবে, নতবা ইহাদেরকে হত্যা করিতে হইবে। এইটা একেবারে ক্লিয়ার করে দেখেন, স্পষ্ট করে বলা। তো এখন এই যে এবারও বললো যে এই কাজগুলো করতে হবে, করার পরে আপনার লাস্টে কি বলতে চাচ্ছে, লাস্টে বললো যে এই কাজগুলো যখন সমাপ্ত হয়ে গেল, তখন বললো যে এই সকল কাজ করিবার পর সুলতান আলাউদ্দিন জ্ঞানীদের নিকট এমন একটি পন্থা বা নিয়ম জানিতে চাইলেন, যদ্বারা হিন্দুদেহকে স্বাস্থ্য করা যায়। যে ধন সম্পদ বিদ্রোহের কারণ হইয়া থাকে, উহার বিন্দুমাত্রও যেন তাহাদের নিকট না থাকে, ক্ষত্রিয় শূদ্র উভয়ের নিকট হইতে সমানভাবে। এইভাবে বলার পরে লাস্টে বলতে যাচ্ছে যে ইহাদের আনুগত্য এমন চরম আকার ধারণ করিল যে একজন গ্রামগঞ্জের একজন খেরাদ আদায় করে 20 জন চৌধুরী খাওতা মুকদমকে একত্রে বাঁধিয়া খেরাদের জন্য মারপিট করিত। অন্যান্য হিন্দিরা ইহা দেখিয়া উচ্চবাচ্য করিত না। বস্তুত হিন্দুদের ঘরে এমন কোনো সোনা চান্দা টঙ্কা চিতল অবশেষে ছিল না যাহার ফলে তাহার মাথা তুলিয়া দাঁড়াইতে পারে। এবং এই প্রকার অসহায় অবস্থার ফলে হিন্দুদের জন বাচ্চারা মুসলমানদের ঘরে চাকরি করিয়া দিন যাপন করিতে বাধ্য হইয়াছিল। তো এই যে তাদেরকে বাধ্য করতেছে বিভিন্নভাবে ধর্মান্তরিত করতে, তাদেরকে দরিদ্র অবস্থা বানাতে, তাদেরকে এই করার জন্য। এবং এইখানে আরেকটা জিনিস বলছে যে মিশর থেকে একজন আলেম আসছিল, সে বলছে যে এক গ্রন্থে লিখিয়েছেন যে আমি মিশর হইতে আসিয়াছি, আমার ইচ্ছা ছিল দিল্লিতে সুলতানের খেদমতে উপস্থিত হইয়া কিছুদিন থাকিব, সেখানে এলেমে হাদিসের চর্চা যাহাতে স্থায়ী হয়, মানুষ তদনুসারে জীবনযাপন করিতে পারে, উহার ব্যবস্থা করিব। কিন্তু পথিমধ্যে শুনিতে পাইলাম যে সুলতান নামাজ পড়েন না এবং জুম্মার নামাজে উপস্থিত থাকেন না। ইহার ফলে আমি ফিরিয়া এখানে আসিয়াছি। অবশ্য সুলতানের ব্যাপারে এমন অনেক কথা শুনিয়াছি যাহা একমাত্র ধার্মিক বাদশাহদের মধ্যে পাওয়া যায়। অন্যদিকে এমন অনেক কথা আমার কানে আসিয়াছে যাহা ধার্মিক বাদশাহদের মধ্যে কখনোই দেখা যায় না। ধার্মিকতার কথা যাহা শুনিয়াছি তাহা এই যে সুলতান হিন্দুদেহকে অতিশয় দুরবস্থার মধ্যে রাখিয়াছেন, এমনকি তাহাদের পুত্র পরিজন মুসলমানদের দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া বেড়ায়। ইহা যথার্থ ধার্মিকতার কাজ। ইসলামের এই সম্মান এবং ধর্মকে এইভাবে উচ্চে তুলিয়া ধরিবার জন্য সুলতানের প্রশংসা না করিয়া পারা যায় না। হে সুলতান, আপনি যেভাবে হযরত মুহাম্মদ মোস্তফার ধর্মকে সম্মান দান করিয়াছেন, এই একটি কাজের জন্যই আপনার পর্বত প্রমাণ পাপ ও মার্জনা হইতে পারে। যদি তাহা না হয় তবে কিয়ামতের দিন আপনি আমার জামাটা নিয়ে ছিঁড়িয়া ফেলিবেন। তার মানে এই যে সমস্ত ওলেমারা বিদেশ থেকে আসতেছে, তারা এসে একটা মাত্রই এই হচ্ছে যে ভারতবর্ষে কিভাবে হিন্দুদেরকে বিলুপ্ত করে দেওয়া যায়। এবং সেই বিলুপ্তির আপনি যদি দেখেন, এই যে আপনার গোলাম মুর্শিদ সাহেবের লেখা একটা বই, সেই বইয়ের মধ্যে কিন্তু স্পষ্টভাবেই বলে দেওয়া আছে যে কিভাবে মানে সেই জিজিয়া করার করে হিন্দুদেরকে ধর্মান্তরিত করা, সেখানে কিভাবে বৌদ্ধ হত্যা করা, মন্দির ধ্বংস করা, এমনকি আদিনা মসজিদের কথা এই বইয়ের মধ্যে বলা আছে। এবং সেখানে বলছে মসজিদ ভেঙে মসজিদ বানানো, পীরদের সম্মান করে জায়গা দেওয়া, এই সমস্ত নানান কিছু মন্দির ধ্বংসের এবং জগন্নাথ মন্দির বিগ্রহ ধ্বংস করা, হিন্দু ধর্ম রক্ষায় এই সমস্ত নানান কিছু চৈতন্যদেব এবং ডাইরেক্ট অ্যাকশন বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এবং শরদ্দীর যে ছিল সেই বিষয়গুলো নিয়েও বর্ণনা করা আছে এই বইয়ের মধ্যে। এবং আপনার গোলাম মুর্শিদ সাহেবের বইটা মোটামুটি বেশ ভালো বই, এবং এটা কিন্তু অথেন্টিক বই, সবাই এই জিনিসগুলো পড়ে এবং আপনারা দেখতে পাবেন। আপনার তার মধ্যে একটা জায়গায় আমি একটু এই শোনাই, ডাইরেক্ট অ্যাকশনের বিষয়গুলো আমরা দেখাবো আর কি। তো সেই ডাইরেক্ট অ্যাকশন যায় আপনার অন্য বইগুলো আমরা নাই দিলাম। আপনার এর মধ্যে সেই সময় মধ্যযুগের যে বিষয়গুলো ছিল, সেই মধ্যযুগের বিষয়গুলোর মধ্যে আপনার ময়মনসিংহ গীতিকা আপনার একটা বই আছে, আপনারা জানেন, প্রত্যেকেই জানেন যে এই বইয়ের মধ্যে সেই সময় কোনো বাড়িতে হিন্দু মেয়ে থাকলেই সেই হিন্দু মেয়েগুলোকে জোর করে তুলে নিয়ে যাওয়া, সেইখানে এটা ছিল একটা রীতিমতো, যেখানে যাবেন সেখান থেকে। এবং এখানে একটা জায়গা আপনার দেখেন, এখানে মানে নোটিশ জারি করে যে পরমা সুন্দরী নারী আছে তোমার ঘর, সিন্ধু কি জানাইল বার্তা দেওয়ান সাহেবের কাছে, পরীর মতো নারী এক তোমার ঘরে আছে, পরনা করিলাম জারি তোমার উপর, আজি হইতে হপ্তাকাল দিনের ভিতর তোমার ঘরের নারী দিবা দেওয়ানের কাছে, এতে করিলে তোমার গরদান যদি বাঁচে, হপ্তা হইলে পর পার হইবে মরণ, পরনা করিলাম জারি এই বিবরণ। হপ্তা হইলে পার পেয়াদা মোড় দিয়ে আসি, ধরিয়া বাঁধিয়া বিনোদের গলায় দিল ফাঁসি, বিনোদরে ধৈর্যা নেয় কাজীর বরাতে, কাজী কহিলা কইতে, হুকুম তামিল করো নাই করহ আমার, রাখিয়াছ সুন্দরী নারী তোমার আপনার ঘরে, হুকুম করিল কাজী পেয়াদা পশ্চানে, বিনোদরে লইয়া যাও নিরল লক্ষার ময়দানে, জেতায় রাখিয়া তারে কাটিবারে কব্বরে মাটি দাও,
তার ঘরে নারিয়া কারিয়া আনিয়া দাও, জঙ্গিপুরে বাস করে দেওয়ান জাহাঙ্গীর, তাহার হাউলিতে নিয়া করি হবে। এই যে মানে যে সমস্ত হিন্দু বাড়ির মেয়েগুলো, এইগুলো জোর করে পেয়াদা পাঠায়, জোর করে যদি দেখে যে সুন্দরী আছে এগুলো জোর করে নিয়ে যাওয়া। মধ্যযুগের ইতিহাস ছিল এই ধরনের করুণ ইতিহাস। এবং সেগুলো আপনি যদি মুঘল ভারতের ইতিহাসটা দেখেন, সেই মুঘল ভারতের যদুনাথ সরকারও এই বিষয়গুলো নিয়ে মন্দির ধ্বংসের যে জারি, আপনার সম্রাট আওরঙ্গজেব একটা নোটিশ জারি করে সেই সময় করেছে এবং সেটা ধ্বংস করে দিয়েছে। শুধু এক মেয়ে নিয়ে গেছে তা না, এটা দেখেন এক সময় ইতিহাসটা যেটা বলছে যে 1708 খ্রিস্টাব্দে মাসির আলমগিরি নামে এক ফার্সি ইতিহাস লিখলেন যে পাতশার শেষ 40 বছর রাজত্বকালে ইহাই সর্বশ্রেষ্ঠ এবং এক প্রামাণিক ইতিহাস। এই গ্রন্থ হইতে আওরঙ্গজেব কর্তৃক হিন্দু মন্দির বিনাশ করা সম্বন্ধে সত্য সংবাদ পাওয়া যায়। 9 এপ্রিল 1669 পাদিশার সকল প্রদেশের শাসনকর্তা দেওয়াকে আজ্ঞা করিয়া পাঠাইলেন যে বিধর্মীদের শিক্ষাগ্রহ এবং মন্দির ধ্বংস করিতে হইবে, তাহাদের শিক্ষা এবং ধর্মক্রিয়াকাণ্ড বলের সহিত বন্ধ করিতে হইবে। এবং 2 সেপ্টেম্বর সভায় সংবাদ আসিল যে সম্রাটের আজ্ঞা অনুসারে তার কর্মচারীরা কাশীর বিশ্বনাথ মন্দির ভাঙিয়া ফেলিয়াছে। জানুয়ারি 1670 রমজান মাসে ধর্মাত্মা পাদিশা মথুরার কেশরায়ের ডায়রা নামক মন্দির ধ্বংস করিতে আজ্ঞা দিলেন। তার কর্মচারীগণ অতি অল্প সময় আজ্ঞা পালন করিল। প্রচুর ব্যয়ে উহার ভিত্তির উপরে একটি প্রকাণ্ড মসজিদ গড়া হইল। ওই মন্দির বুন্দেলা রাজা বীর সিংহদেব 33 লক্ষ টাকা ব্যয় নির্মাণ করেছিলেন। উহার ছোট এবং বড় নানা মণিখচিত দেবমূর্তিগুলি আগ্রায় আনিয়া জাহান আরার মসজিদের সিঁড়ির নিচে পুঁতিয়া রাখা হইল, যেন সর্বদাই পদদলিত হইতে পারে। 22 ফেব্রুয়ারি 1680 সালে তাজ সম্রাট চিতর দর্শন করিতে গেলেন এবং এই আজ্ঞা দিলেন 63টি মন্দির ভাঙিয়া ফেলা হইল। তো এইভাবে প্রতিদিনই বিভিন্ন মন্দির, মানে যেহেতু নির্দেশ আছে সরকারি নির্দেশ, সেই নির্দেশ অনুসারে একের পর এক এই মন্দিরগুলো ভাঙা হলো। এবং এই যে তত্ত্বটা, সেই বিধি এইটা আপনার ইসের মধ্যেও সেই সময় আপনার দাহিরের ইতিহাস, তারপরে এই সম্রাট আওরঙ্গজেবের নির্দেশ, এটা আপনার ইসের মধ্যেও আছে, যে আপনার অন্যান্য ধর্মগ্রন্থ মানে যে সমস্ত ইতিহাস বই আপনার এই উপমহাদেশ আইন শাসনের ইতিহাস এর মধ্যেও রয়েছে। এখন যে বিষয়গুলো আমরা বলতে চাই যে মধ্যযুগ ধরে যে এই যে অত্যাচার অনাচারগুলো চলছিল এবং এইটে পরবর্তীকালে যে হিন্দুরা আত্মরক্ষার জন্য যে মানসিক প্রস্তুতি নিচ্ছিল, যে কারণে 1907 মানে ইংরেজরা আসার পরে ইংরেজরা তো আবার হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছিল, হিন্দুদেরকে খ্রিস্টান বানানোর চেষ্টা করতেছিল, সেটা আপনারা জানেন। আপনার মানে ইসের দিকে ব্যাপকভাবে তারা চাইলেও যে মানে বাইবেল মানে ইংলিশই করে অনুবাদ করে, যেটা আমাদের সেই সময় হিন্দুরা কোনো মতো প্রথমে তো ইংরেজদের সহায়তায় ইংরেজি শেখা শুরু করলো এবং ভণ্ডামির যে বিষয়গুলো আসতেছে তখন থেকেই। এর মধ্যে দেখেন আমাদেরকে দুটো, যখন ইংরেজদেরকে তাড়িয়ে হিন্দুরা স্বাধীন একটি রাজ্য মানে চাচ্ছিল, ভারতবর্ষ স্বাধীন করবে, সেই অবস্থায় তো সেই অবস্থায় দেখেন আবার নতুন করে ভণ্ডামি নতুন রূপে যে জিনিসটা আমাদেরকে আসলো, সেই জিনিসের মধ্যে যেমন একটা বিষয় বলি, আপনাদের ভণ্ডামিরগুলোর ইতিহাস আমরা যদি মানে একটু তুলে ধরি, সেটা হচ্ছে যে আজকে নারী জাগরণের অগ্রদূত হিসেবে দেখানো হয় হচ্ছে বেগম রোকেয়া। বেগম রোকেয়ার জন্ম কবে? বেগম রোকেয়ার জন্ম হচ্ছে 1880 সালে বেগম রোকেয়ার জন্ম। তো 1880 সালে ওনার জন্ম, ওনার যদি 10-20 বছর পরে থেকে উনি নারীদের শিক্ষার জন্য করেন, তার মানে 1900 সাল থেকে উনি শুরু করেছেন। এই হচ্ছে হবে ওনার কারণ হচ্ছে উনি ওনার স্বামীর বাড়ি গিয়ে এটা শুরু করেছিলেন। তাহলে যদি নারীরা যদি শিক্ষা থেকে বঞ্চিতই থাকে 1900 সাল পর্যন্ত, তাহলে ইতিহাসটা কি বলতেছে? কাদম্বিনী বসু এবং চন্দ্রমুখী বসু, এটা হচ্ছে 1883 সালে। 1883 সাল মানে হচ্ছে আপনার সেই বেগম রোকেয়ার জন্মের 3 বছর পরেই এরা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাস করছে। তাহলে মানে মেয়েদের যে মানে তখন যে আমরা যেগুলো পড়ি মানে ইসের মধ্যে, যে সেই সময় ঘরের বাইরে যাইতো না, মেয়েদেরকে মানে বাইরে দেওয়া নিষেধ ছিল, মেয়েদেরকে অন্তঃপুরে রাখার বিধান ছিল, এটা ছিল, অমুক ছিল, তমুক ছিল, মেয়েদের শিক্ষার কোনো ছিল না। তাহলে বিষয়টা কী হলো? তাহলে ওনার জন্মের আগেই তো এরা মানে এসএসসি পাস করে গেছে, এইচএসসি পাস করে গেছে। উনি জন্মের 3 বছরের মাথায় এরা হলো ডিগ্রি পাস করছে। তো মানে পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তারা মাস্টার ডিগ্রি পাস করছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে ছাত্রীটা, সেটা 1923 সালে মাস্টার ডিগ্রি পাস করছে, তার নাম হলো লীলা নাগ। তো 1923 সালে যদি মাস্টার ডিগ্রি সে পাস করে থাকে, তো সেই সময় বেগম রোকেয়া শুরুই করে নাই হয়তো তার এইটা। তো সেই কারণেই তার মানে হচ্ছে যে এই ভণ্ডামিটা বলছে এই কারণে যে বেগম রোকেয়া যে কাজটা করেছে সেটা হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করার ছিল না। তাহলে মুসলিম নারী জাগরণটা বলতে হবে। যদি বাঙালি বলতে চান তাহলে হবে না, কারণ হচ্ছে বাঙালি হিন্দুরা অনেক আগে থেকেই মেয়েদেরকে কোনোদিনও তারা ঘরের মধ্যে রাখেনি, মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত অনেক আগে থেকেই করেছে। এবং সেটা দেখেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 2 ক্ষেত্রেই প্রথম যে
নারী যারা হচ্ছে ডিগ্রি পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, তারা সবই হিন্দু নারীরা, এবং সেটা বেগম রোকেয়ার মানে সংস্পর্শ কিংবা তার আদর্শ থাকার আগেই। মূলত আমি যে কথাটা আমার ধন্দামের যে বিষয়টা আসতেছে, দেখেন এখনো পর্যন্ত ইংরেজরা যে কাজটা, মুসলিমের পরবর্তীকালে ইংরেজরা যে কাজটা করেছে, ইংরেজরা প্রথম মানে ভারত দখল করে নিয়েই তো প্রথম দেখেছে মুসলিমদের কাছ থেকে কেড়ে নিয়েছে, যে কারণে হিন্দুদের প্রতি অতটা বেশি এই ছিল না। দ্বিতীয়ত যখন হিন্দুরা জাগরণ ঘটলো, তখন দেখলো যে এই দেশটা তারা শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে সচ্ছল হওয়া শুরু করলো যখন মানে এর দিকে। তার মাঝে একটা দেখেন যে সময় আপনার সেফাই বিদ্রোহ মানে হিন্দুরা এখানে ভারতকে স্বাধীন করার জন্যই করেছে, তখন বিদ্যাসাগর, আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায়, এই দুইজনে কিন্তু ইংরেজদের অনুচর। আপনি দেখবেন যে বিদ্যাসাগরের বাবা কী ছিলেন, বিদ্যাসাগরের বাবা হলো ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। সে ছিল একটা টোলের শিক্ষক। টোলের শিক্ষক হিসেবে মানে সংস্কৃত শিক্ষা ইংরেজদের কোনো প্রয়োজন নেই, তারা তাদেরকে, এবং তারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, মানে ছেলেটাকে কলকাতায় নিয়ে পড়াশোনাও করাইতে পারেনি, ফ্যামিলি থাকতো গ্রামে, সে থাকতো একা মানে কলকাতায়। তো সেই অবস্থায় পরবর্তীকালে সেই একদিন, যেটা একটা কাহিনী আছে, তাকে হাঁটায় নিয়ে গেছে কলকাতায়, রাস্তার পথে যে মাইল ফেলক সেটা দেখে দেখে সে অঙ্ক শিখতেছে। তো এই ছেলেটা কলকাতায় গিয়ে আবার সেই সংস্কৃত শিক্ষা লাভ করলো। পরবর্তীকালে ইংরেজরা কী করলো, মিশনারিরা তাদেরকে দিয়ে, ওই মানে বিদ্যাসাগরকে দিয়ে প্রথম তাদের ওই সংস্কৃত বাইবেলটাকে অনুবাদ করা, তারপর হচ্ছে তাদের কিছু সংস্কৃত, কিছু বাংলা শিক্ষা, এই জিনিসগুলো করা শিক্ষা মানে এই করলো। এইগুলো করে তো সেই সময় আপনার দেখে যখন আপনার তাদেরকে এই আপনার এই হিন্দুরা যখন আপনার সেফাই বিদ্রোহের একটা কাহিনী বলি আর কি, যে সময়, এবং তাকে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা তারা দেওয়া হলো। ইংরেজরা তাদেরকে সেই সিআইই অর্থাৎ কমিশন অফ কম্পানিয়ন অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার অর্থাৎ ভারত সাম্রাজ্যের সহযোগী হিসেবে উপাদিত করছে। যখন ইংরেজদেরকে প্রত্যেকটি মানুষ ঘৃণা করে, সেই সময় ঘৃণিত চিরস্থায়ী বন্দোবস্ত করে মানে হিন্দুদের জমিজমাগুলো কিনে নিচ্ছে, এই দেশের ভারতীয়দের জমিজমা কিনে নিচ্ছে, সেই সময় আপনার ইসের বিদ্যাসাগর তাকে ইংরেজদের সহযোগিতা করতেছে। এবং সেই সময় আপনার তাকে কী করলো, বাসে আপনার ইসের দিকে 1957 সালে, এবং তিনি একটা বাংলার ইতিহাস নামে একটা বই লিখলেন। সেই বইয়ের মধ্যে ইংরেজদের নীতি আদর্শের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আনুগত্য এবং সীমাহীন ভালোবাসা এগুলো প্রয়োগ করলো। ইংরেজ শাসনের প্রতি তার মানে জনমত সৃষ্টি করাও তার লেখনের মূল উদ্দেশ্য ছিল। এবং এইগুলো করে 1957 সালে সেফাই বিদ্রোহ যখন চলে, 1957 সালে সেই সময় চরম আকার ধারণ করলো। যখন সেফাইরা মানে করছে, তখন তাড়াতাড়ি করে করে ইংরেজরা তাকে করলো যে যাতে হিন্দুরা ব্যাপকভাবে এই সেফাই বিদ্রোহীদের সঙ্গে যুক্ত হয়ে মানে আপনার ব্যাপক আন্দোলন গড়িয়ে না তুলতে পারে, সেই সময় তাকে দিয়ে এই বহুবিবাহ নিরোধ আইন, অর্থাৎ হিন্দুরা কিন্তু তখনও বহু বিয়ে করে না, একটা উদ্ভট একটা তত্ত্ব নিয়ে যাতে হিন্দুরা এইটি নিয়ে মাতামাতি শুরু করে দেয়। সেই সময় মানে দেখা গেলো 1939 সালে ইংরেজ সরকার তাকে বিদ্যাসাগর কী করলো, তাকে একটা বিশাল উপাধি দিয়ে ফেললো। কেন উপাধি দিল, যে তাকে হাইলাইট করা, মানে ইংরেজদের পক্ষে কাজ করার জন্য। 1941 সালে ন্যায়শাস্ত্রের পরীক্ষায় প্রথম হলে ন্যায়শাস্ত্রের পরীক্ষা যখন প্রথম হয়, সেটা ইংরেজ সরকার তাকে 108 টাকা বৃত্তি দিয়ে দিল, ভালো সংস্কৃত লেখার জন্য, এটার জন্য। মানে এটা কিন্তু ইংরেজদের দরকার না, কিন্তু তাকে দিচ্ছে কেন, এরপরে ইংরেজ কোম্পানি তাকে মাসিক 8 টাকা করে বৃত্তি দেওয়া শুরু করলো, কারণ ইংরেজদের পক্ষে কাজ করার জন্য। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা শিক্ষক নিয়োগ দিল 1941 সালে, রাইটার এবং ট্রেজারার পদ, একই সঙ্গে আরও 2টো পদ তারা দিয়ে দিল। 1946 সালে তিনি সংস্কৃত কলেজের সহকারী সচিব হয়ে গেল। তারপরে এটা কী করলো, এইটা যে করে, সেইটা হলো যে মূল বিষয়টা যখন এই থাকলো আপনার, যখনই কোনো একটা বিদ্রোহ মানে হিন্দুরা ভারতীয়রা যখন ঐক্যবদ্ধ হয় ইংরেজদের বিরুদ্ধেই করে, তখনই সে ওই বিধবা বিবাহ আইন, তারপরে সেই কী বলে বহু বিবাহ আইন, এই সমস্ত আইন পাশ করানোর জন্য এই বাড়ি বাড়ি যে মানে দরখাস্ত লিখতেছে, এইটা নিয়ে পত্রপত্রিকা লিখে মানে বিভ্রান্ত তৈরি করে, মানে আন্দোলনটাকে যাতে ভিন্ন দিকে প্রবাহিত করে নিয়ে যাওয়া যায়, যে কাজটা এখনও হয়। আমি যে মানে এইটার প্রেক্ষাপট এই জন্যই বললাম, বিদ্যাসাগর এবং রামমোহন রায় দুটোই। যেমন রামমোহন রায় যে জিনিস ছিল যে ওই সময় সতীদাহ প্রথা বলে কোনো প্রথা ছিল না। সতীদাহ যেটা ছিল, যদি আপনি সতীদাহের ইতিহাস জানেন, সেই হিন্দু ধর্মের কোনো ইতিহাস নাই সতীদাহ। আপনার রাজা রামচন্দ্রর বাবা যখন দশরথ মারা যায়, তখন তার 3টা স্ত্রীর কোনো স্ত্রী সতীদাহ হয়নি। আপনার সেই সময় আপনার রাবণ যখন মারা যায়, সেই রাক্ষস সমাজ, সেখানে তার স্ত্রী মারা যাওয়ার পর মন্দোদরী কিন্তু সতীদাহ হয়নি। সেই সময় সুগ্রীব বালি যখন হত্যাকাণ্ড হয়, তার স্ত্রী শর্মা, সে কিন্তু সতীদাহ হয়নি। অর্থাৎ মানব সমাজ, রাক্ষস সমাজ, মনুষ্য সমাজ 3 জায়গায় ছিল না। আপনার মহাভারতের যুগে আপনি দেখেন, আপনার সেই পাণ্ডুর স্ত্রী, পাণ্ডু যখন মারা যায়, পাণ্ডুর স্ত্রী সেই কুন্তি কিন্তু তার ছেলে ফেলে নিয়ে দিল্লিতে চলে আসছে, তারা কিন্তু সতীদাহ হয়নি। আপনার মণিপুরের এক রাজকুমারী, বিধবা রাজকুমারীরে বিয়ে করে আসছে অর্জুন,
সেখানে কোনো সমস্যা ছিল না। অর্থাৎ মধ্যযুগে ইসের যুগে কোনো যুগেই ছিল না। এটা শুরু হলো কবে? এটা 712 খ্রিস্টাব্দের আপনার আপনার যদি সিন্ধু রাজা দাহিরের স্ত্রী পরমাল দেবী এবং সূর্য দেবী সেই সময় আপনার প্রথম আক্রমণ করে তাদেরকে হত্যা করে যখন এই সূর্যদেব এবং পরমাল দেবীকে জোর করে নিয়ে যাবে, মোহাম্মদ বিন কাসিম নিয়ে যাবে, তখন সে দেখলো যে আমাদেরকে তো নিয়েই যাবে, বিধর্মীরা আমার শরীর পবিত্র দেহ স্পষ্ট করে ফেলবে। তো এই অবস্থায় আমরা কি করি? তখন তারা মনে করলো যে আমার স্বামীদের অনুমতি চাইলো যে স্বামীদের দাহ করে আমরা যাব। তো স্বামীদের দাহ করতে গিয়ে তারা আত্মহত্যা করলো। এবং পরবর্তীকালে এই রীতিতে যখনই দেখলো যে বিভিন্ন সময় পুরুষেরা যুদ্ধে নিহত হয়েছে, তখন স্ত্রীরা গিয়ে সেই স্বামীর চিতায় গিয়ে আহরণ করে নিজেরাই আত্মাহুতি দিতেছে। কারণ স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল আত্মার সম্পর্কে, এখনকার মতো ওই আদা প্রেম না। এবং আপনি যদি ঠিক আপনার ঝাঁসি রানী এটা না, পদ্মাবতী কাব্য পড়েন আপনার কবি মোহাম্মদ জয়সিরের, কিংবা আপনার কবি আলাওয়ালের যে পদ্মাবতী, সেখানেও দেখেন যে আপনার রানা রতন সিংয়ের স্ত্রীকে জোর করে ধরে নিয়ে আসতেছে আলাউদ্দিন খিলজি। সেখানে সেই আলাউদ্দিন খিলজিকে পরবর্তীকালে সেটা নিয়ে রাজপুতদের সঙ্গে যুদ্ধ, সেই যুদ্ধের এক পর্যায়ে রানী হচ্ছে 16,000 নারী সহ সেই প্রথমে তো দেখলো যে বাইরে যুদ্ধ হচ্ছে, প্রায় 40,000 রাজপুত যোদ্ধা একে একে সব প্রাণ বিসর্জন দিল। কারণ সেই সময় বেশিরভাগ 1 লক্ষের উপরে হচ্ছে আলাউদ্দিন খিলজির সৈনিকের সঙ্গে যুদ্ধ করছিল। তো সেখানে তো তারা যেভাবে যুদ্ধ করে, ভারতীয়রা যুদ্ধ কিন্তু ওইভাবে ছিল না। তো সেই কারণেই তারা যুদ্ধে পরাজিত হচ্ছিল। এবং যখন দেখলো যে সর্বশেষ যুদ্ধে গোড়া এবং আরেকজন 2টা বীর যোদ্ধা সর্বশেষ রয়ে গেছে, সেই অবস্থায় রানী কী করলেন? দুর্গের মাঝখানে বিশাল অগ্নিকুণ্ড জ্বালায় নিজেরাই আগুন প্রদক্ষিণ করে আগুনের কাছে আত্মাহুতি এবং আগুন পূজা করে তারা অগ্নি প্রদক্ষিণ করে আগুনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো। তো এটা ছিল মূলতই হচ্ছে মুসলিম আক্রমণকারীদের হাত থেকে নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য নিজেরাই আত্মহতি দেওয়া। এইটা পরবর্তীকালে যখন মুসলিম শাসন চলে যায়, ইংরেজ আসার পরে এই জিনিসটা আর কোনো সতীদাহ ছিল না, কোথাও ছিল না। লর্ড বেন্টিংয়ের সময় দেখলো যে উত্তরপ্রদেশে একটি ঘটনায় এরকম একটা মেয়ে স্বামী মারা গেছে, স্বামী মারা গেলে সেই মেয়ে উন্মাদের মতো গিয়ে আগুনে ঝাঁপায় পড়ে মারা গেছে আর কি। তো এইটা লর্ড বেন্টিংয়ের কানে আসলো। সেই ঘটনাটা যেহেতু ইংরেজদের সঙ্গে এটা সখ্যতা আপনার ওই রামমোহন রায় এবং বিদ্যাসাগরের এই দুইজনের কানে দিলে এই দুইজন লেখালেখি শুরু করলে সতীদাহ বাতিল করতে হবে। সতীদাহ কয়দিনের ঘটনা? ইংরেজ আমল তো মাত্র হচ্ছে 1947 সালে ইংরেজরা গেছে। তো তার আগ পর্যন্ত তো আমাদের ছিল যদি এই থাকে, তো এখনকার থেকে 5 পুরুষ 10 পুরুষ আগে যদি আমাদের কোনো প্রত্যেক পরিবারেরই পুরুষ লোক আগে মারা যায়, আমাদের ঠাকুমা তার ঠাকুমা কোনো না কোনো পরিবারের সতীদাহ হলে আমাদের নলেজে আসতো। বাংলাদেশের ইতিহাসে কোথাও এই ধরনের সতীদাহর কোনো ঘটনা নেই। একটা আছে যে করতার জলে আত্মবিসর্জন দেওয়ার একটা ঘটনা, সেটা সতীঘাট একটা আছে, একটা ব্রাহ্মণবাড়ি একটা সতী মঠ আছে, এই দুটো ছাড়া আর বাংলাদেশে কোথাও নাই। তো এই দুটো ঘটা হচ্ছে আত্মহত্যা, যেখানে হচ্ছে অন্যের কাছকে আত্মহত্যার ইস্যুর থেকে প্রাণ সম্মান বাঁচাতে আত্মহত্যার কাহিনী। তাইলে এখন ভণ্ডামিটার কারণটা কি? আজকে কিন্তু এই ইংরেজরাই এই রাজা রামমোহন রায় কিন্তু রাজা ছিলেন না। ওই সময় সেই গরুর মাংস খাইতো, এটা সেটা খাইয়ে সেই রোস্ট করার খেয়ে খাওয়ার জন্য গড়ের মাঠে এগুলো করলে রামমোহনের বাবা মা তাকে তেজ্যপুত্র করার ফলে তিনি ডিগবে নামে আমাদের ফরিদপুর তার একটা মিশনারি ছিল, সেই মিশনারিতে সে থাকতো। ওইখানে আরবি ফার্সি তারপরে সংস্কৃত এগুলো শিক্ষালাভ করে তার কাজ ছিল হিন্দু বিরোধী যে সমস্ত তত্ত্ব কথাগুলো এগুলো লেখা। আর ব্রাহ্ম সমাজ, খ্রিস্টানদের সরাসরি যেহেতু খ্রিস্টান হয় না, তাহলে একটা নতুন একটা তত্ত্ব যে একেশ্বরবাদ, এই নাম দিয়ে একটা ব্রাহ্ম সমাজ নামে একটা সমাজ বানায় হিন্দুদেরকে ওই ব্রাহ্ম সমাজে ঢোকানো। তো ব্রাহ্মণ সমাজের মূল কাজ কিন্তু আবার খ্রিস্টানি, সেই জর্ডানের জলে স্নান, তারপর জর্ডানের জলে স্নান, তাদের সেই যা নিয়ম কানুন সেগুলো হিন্দুদেরকে ধোঁকাবাজি করে ভণ্ডামি করে তাদেরকে ওই পথে ঢোকানো ব্রাহ্ম সমাজের মধ্যে। পরবর্তীকালে আপনারা দেখবেন যে এই ঘটনা নিয়ে আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার গৃহদাহ উপন্যাস লিখছে। আবার রবীন্দ্রনাথের পরিবারও কিন্তু সেই ইসের মধ্যে চলে গেছিলো আর কি, ব্রাহ্ম সমাজের মধ্যে চলে গেছিলো না বুঝতে পেরেই। কারণ হচ্ছে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ ছিল যশোরে, এখানে পিরালি ব্রাহ্মণ বলে তাদেরকে। কারণ হচ্ছে সেখানকার এক নবাব বাড়িতে তার পরিবারের কেউ চাকরি করতো, সেখানে একদিন ওই গরুর রান্না করে যাতে কাছারি বাড়ি এমনভাবে আসে গন্ধটা যাতে তার ওইখানে নাকে যায়। তো গন্ধটা নাকে গেলে বলছে যে ঠাকুর মশাই আপনি গন্ধ পাচ্ছেন মনে হয়? বলছে যে হ্যাঁ। তা কিসের গন্ধ? বলছে যে ওখানে তো গরু রান্না হচ্ছে। তা বলছে তো ঘ্রাণে না অধ্যয়ন ভোজন, আপনি তো গরু খেয়ে ফেলছেন। এবং এটা বলাও ছাড়া বাজারে যে টং পিটায় সমস্ত মানুষের জানায় দিচ্ছে যে ঠাকুর মশাই আমাদের বাড়িতে কুরবানির গরুর মাংস খাইছে। ঠিক এই কথাগুলো বলার পরে ফলাফলটা কি হলো? এই যশোর অঞ্চলের সমস্ত হিন্দুরা তারপর ক্ষিপ্ত হলো যে সে গরু খাইছে, সেই এলাকা থাকতে পারলো না, গেল হলো কলকাতায় যে তারা আশ্রয় নিল। কলকাতার হিন্দুদের কানেও সেই একই কাহিনী গেল, কলকাতার হিন্দুরাও তাকে প্রশ্রয় দিল না। পরবর্তীকালে তাদের
মানে সেই তেলের ব্যবসা দিয়ে শুরু করলো, পরবর্তীকালে সেই প্রিন্স দ্বারকানাথ তাকে ইংরেজ সরকার একটা প্রিন্স উপাধি দিয়ে ব্রাহ্ম সমাজে ঢুকাইলো। তারপরে সেই আবার রামমোহন রায় রাজা না, সে হলো রাস্তার লোক একটা, যেহেতু তেজ্যপুত্র, তাকেও রাজা উপাধি দিয়ে, যাতে মানে তাদের কথাটা জনসমাজে মানুষ শোনে, মানুষ করে। ঠিক একইভাবে একজন টোল শিক্ষক, মানে আপনি যদি এখনও কলকাতা যান দেখবেন যে তার বিশাল বাড়ি, এত বড় বাড়ি হওয়ার কথা না একজন টোল শিক্ষকের। তা এবং সেই সময় তার যে মৃত্যুর সময়, তার মৃত্যুটাও শেষ পর্যন্ত কলকাতাবাসীর মানে অত্যন্ত ঘৃণার সঙ্গে তারা হিন্দুরা দেখতো, যে কারণে সেই সাঁওতাল পরগনায় গিয়ে সে নির্জনে আলাদা বাড়ি করে, সেখানেও সেই 16 বিঘার উপরে একটা বাড়ি করে সেই সাঁওতালদের সঙ্গে থাকছে। তার মানে এত টাকা পয়সা, এবং মরার সময় সেই মানে যারা সতীদাহ মানে এই হতো বিধবা, প্রত্যেকের জন্য তিনি ওই সময় 100 টাকা করে মনে হয় সম্ভবত দিত, এরকম মানে হাজার হাজার টাকা তিনি ওই সময় ওই ইসের জন্য। এত টাকা তারা আসবে কোথা থেকে? এবং এই যে মরার সময় উনি যে মাসোহারা দিয়েছে যে আমার বৃত্তি দেওয়া যায়, আমার মরার পর প্রায় 80 জন না 90 জনকে প্রতি মাসে ভাতা দেওয়ার একটা বিধান রেখেছে, এই টাকা তার আসে কোথার থেকে? একজন শিক্ষক, টোল শিক্ষক, অথবা সর্বশেষ তিনি একটা কলেজের অধ্যাপকই যদি থাকে, এই টাকা এত তার অত বড় বাড়ি করার কথা না, তার সংসার চালানো, তার মানে নিজের বাড়ি, এমনি কাকাতো ভাইটাই অনেকেই বেকার ছিল সেই সময়, আপনি যদি ইতিহাস খুঁজেন দেখেন। তো এই বিষয়গুলো তার মানে হচ্ছে এই দুইজন ইংরেজদের মানে চাটুকারিতা করার কারণে, এবং যতবার এরা ইংরেজ বিতাড়নে কোনো ভূমিকা রাখে নাই, কোনোদিন ইংরেজদের বিরুদ্ধে মানে এই যে ভারত স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি, এবং তাদের পক্ষে কোনোদিন একটা বিবৃতি দেয়নি, নিজে অংশগ্রহণ করেনি, এবং এই করলেই বরং তাদেরকে ঘৃণাত্মকই দেখত। একসময় আমাদের এই সেই রামকৃষ্ণ পরমহংসদেব, উনি একবার বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেছিল, গিয়ে যে বিদ্যাসাগর, তুমি তো অনেক ইংরেজ সরকার তোমাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছে, তুমি তো সংস্কৃত পণ্ডিত, তো একটু ধর্ম করা। এবং তিনি ওনার বাড়িতে যাওয়াতে এতই বিরক্তি প্রকাশ করছিলেন যে শেষ পর্যন্ত মানে অনেকটা মানে, যদিও রামকৃষ্ণ পরমহংসদেব অপমানটাকে ওইভাবে গায়ে মাখতেন না, কিন্তু অনেকটা অপমানিত হয়ে উনি ফিরে আসছিলেন। তার মানে হিন্দুদের বিরুদ্ধে। এবং তিনি যখন স্কুলে ছিলেন সেই সময় একাদশীর দিন আর সম্ভবত অষ্টমীর দিন 2 দিন সরকারি ছুটি থাকতো, যাতে ছাত্ররা একাদশী পালন করতে পারে। উনি সেইটা বাতিল করে দিয়ে রবিবারে হলো ছুটির দিন করছে, যাতে ছেলেপেলেরা শিক্ষকদের সাথে গিয়ে ওই গির্জায় এই করতে পারে, মানে প্রার্থনা করতে পারে, মানে খ্রিস্টানদেরকে ধাবিত করা। খ্রিস্টানদের মধ্যে ওই যে অনেকে বর্ষির টোপ দিয়ে যেমন মাছ ধরে, ঠিক সেই কাজগুলোই করতো। অথচ আজকে কিন্তু দেখেন, মানে ভণ্ডামির কথা এই জন্যই বলছে যে আজকে দেখেন তিনি বিদ্যাসাগর এবং হিন্দু সমাজের লোক, মানে একটা মহা সমাজ সংস্কার, দুইজন ব্যক্তির পূজনীয় হয়ে আসতেছে। কারণটা হলো যে সরকার যাদেরকে অর্থ দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচারে নিয়ে আসে, এই প্রচারের ফলেই দেখেন ওই সময় যারা সত্যিকার মানে হিন্দুত্ববাদী ছিল, সেই রাজা রাধাকান্ত দেব, তারপর আপনার বিপিন চন্দ্র পাল, অরবিন্দ, এই ধরনের আরও বহু হিন্দুত্ববাদী লোক ছিল যে সময়, তো তাদের কিন্তু নাম শোনা যায় না। কেন শোনা যায় না? তারা কাজ করে গেছেন মানে যেভাবে, সত্যিকার তাদের তো ঢোল পিটানোর লোক নেই। এরা কিন্তু যা কাজ করছে, মানে সতীদাহ প্রথা আন্দোলনের যে বিষয়গুলো আপনি দেখবেন, সেই সময় রাধাকান্ত দেবের নেতৃত্বে 5000 মানে হিন্দুরা সেখানে স্বাক্ষর দিয়ে মানে প্রতিবাদ জানাইছে। 5000 না, প্রায় 1 লক্ষ। সেখানে পক্ষে 5000 সাক্ষ্য দিচ্ছে, তার মধ্যে সেই 5000-এর মধ্যে 4800 হচ্ছে ব্রাহ্ম সমাজের লোক, আর বাকি হলো খ্রিস্টান লোক। কোনো হিন্দুরা সেখানে অভিনন্দন জানায়নি। তো এই যে বিষয়গুলো দেখেন, হিন্দুরা তখন পর্যন্ত হিন্দুরা তাদের বিরুদ্ধে, এরপরে অথচ তারা কিন্তু আজকে মানে সমাজের মধ্যে মানে বিশাল এইটা। যাই হোক, ওই বিষয়টা আমরা যাই এর পরের অংশে আসি। আজকে 1947 সালে দেশটা ভাগ হলো। দেশ ভাগের মূল এটা কি? মূল ভাগটা হলো যে হিন্দু এবং মুসলমানরা একসঙ্গে থাকতে পারে না। আপনার ওই সময় যে তত্ত্বটা জারি করলো আজকে রহমত আলী, এবং সেই সময় বলা হলো যে হিন্দুরা আর মুসলমানরা একসঙ্গে থাকতে পারে না। কেন থাকতে পারে না? যে মুসলিমদের কৃষ্টি, কালচার, ঐতিহ্য, পোশাক পরিচ্ছদ, মহাপুরুষ, তীর্থস্থান সমস্ত কিছু আলাদা, এবং তাদের সঙ্গে আলাদা করে দিতে হবে। যাই হোক, 47 সালে দেশটা ভাগ হয়ে গেল, ওই ভিত্তিতে ভাগ হলো। এবং সেই সময় ডাইরেক্ট অ্যাকশন যে ঘটনাটা আপনারা জানেন, এই ঘটনাটা অনেকেই করে, যে ওই সময় কলকাতার সে 22টি, আপনার একটু দেখাই জিনিসটা হবে। তখন হচ্ছে মুসলিম লীগ সরকার হচ্ছে মানে আপনার পশ্চিমবাংলার সরকার ক্ষমতায়। তখন তারা কী করলেন? সেই সময় কলকাতা শহরের 22টি থানায় তিনি মুসলমান দারোগা নিয়োগ করেন। এছাড়া কলকাতার একজন ডেপুটি পুলিশ কমিশনার এবং একজন সহকারী পুলিশ কমিশনার নিয়োগ করেন। হিন্দু এবং গুর্খা পুলিশ সরিয়ে পাঞ্জাব হতে 1200 পাঞ্জাবি পুলিশ কলকাতার বিভিন্ন থানায় নিয়োগ করেন। তার এই যে আগেই প্রথমে কী করলেন, প্রথমে দাঙ্গার শুরুর আগেই যাতে ওই সময় কোনো না হয়, কী বলে, কোনো হামলা মানে বাধা, আমরা যে হামলা হবে, যে দাঙ্গা হাঙ্গামা করবে, সেই দাঙ্গা হাঙ্গামা যাতে কোনো মতোই আপনার পুলিশ যাতে বাধা না দেয়। এবং দেখেন এই বইয়ের মধ্যে এটা হচ্ছে গোলাম মুর্শিদের বইয়ের মধ্যে ওইটা বলা আছে। দেশভাগ নিশ্চিত করার উদ্দেশ্যে মুসলিম লীগের তরফ থেকে ওই বছরের 16 আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করার কর্মসূচি নেওয়া হয়। প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী এই দিন সরকারি ছুটি ঘোষণা করেন, যাতে সাধারণ লোকেরা এই কর্মসূচিতে অংশ নিতে পারেন।
তো এই যে অনেকের মতো দাঙ্গায় অংশ নেওয়ার জন্য তিনি মুসলমানদের সংগঠিত করেন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নিজেই মন্ত্রী হিসেবে তিনি লালবাজার পুলিশের সদর দপ্তরে বসে থাকেন। তাহলে দাঙ্গা থামানোর ব্যাপারে তিনি কতটা করছেন পরিষ্কার নয়, এই বিষয়গুলো বলতে চাচ্ছেন। এবং তিনি নিজেই ওইখানে থেকে লালবাজার পুলিশের থেকে যাতে পুলিশটা এবং ওইখানে যে তৎসময়ে যে ঘটনাটা, সে সময় সবাই বলতে চায় যে আপনার ওই তিনি দাঙ্গা থামানোর জন্য কোনো করে নাই, এবং সকাল থেকে যখন এই হামলা শুরু হয়ে যায় সেই হামলার সময় আপনার এইতে আপনার সেট একটা বোর্ড থেকে দেখে আপনার ডক্টর আপনার হচ্ছে রমেশচন্দ্র মজুমদারের বই, তিনি এই বিষয়টা খুব ক্লিয়ার করে বর্ণনা করেছেন। কারণ উনি বলছেন যে ওই সময় উনি নিজে ছিলেন, ওই সময়কার ঘটনার সময় ডাইরেক্ট অ্যাকশনের সময়টা তিনি ছিলেন, এবং সেই সময় তিনি যে বর্ণনা করেছেন ঘটনাটা, এই জিনিসগুলো আপনাদের একটু জানা দরকার। কেন জানা দরকার? বিষয়টা আমরা প্রথমেই বলছি যে আমরা নিজেরা কতটা ভণ্ডামের শিকারের মধ্যে আছি, সেই বিষয়গুলো একটু নলেজে আসা দরকার আমাদেরকে। এখানে আপনার দেখেন এই বইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, এটা হচ্ছে চতুর্থ খণ্ড, রমেশচন্দ্র মজুমদার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন আর কি। তো উনি যে কথাটা বলতে চাচ্ছে, উনি বলতে চাচ্ছে যে 16ই শুক্রবার ভোর না হইতেই দলে দলে মুসলমানরা পথে বাহির হইয়া পড়িল, দোকানদারদের দোকান বন্ধ করিবার জন্য জিদ ধরিল। তারপরেই আরম্ভ হইল লুটপাট, দোকানের লোকদের প্রহার, ছুরিকাঘাত। ইতিমধ্যে মানিকতলা, রাজাবাজার, মসুয়া বাজার, চ্যারিটি বাজার, বেলগাছিয়া প্রভৃতি মুসলিম প্রধান অঞ্চলগুলোতে হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়। প্রথমে মুসলমানদের মানিকতলার মোড়ে এক গোয়ালাকে প্রহার করে, তার দুধ ঢালিয়া দুগ্ধভাণ্ড ভাঙিয়া দেয়। তখন ভোর প্রায় 6টা। এরপর একটি খাবারের দোকান লুট, লোকদের প্রহার করে। পুলিশ প্রথম হইতেই চকের উপর লুণ্ঠন এবং ছোড়া লইয়া আঘাত দেখেও নিষ্ক্রিয় থাকে। ওই যে নিষ্ক্রিয় থাকার পিছনে কারণ যেটা বললাম, যে লালবাজারের পুলিশ নিয়ন্ত্রণ অফিস প্রধানমন্ত্রী নিজেই ওইখানে ছড়ার দিয়ে নিজে নিয়ন্ত্রণ নিয়ে এনেছে, যে কারণে উনি বলছে যে আগে লুটপাট দাঙ্গা হাঙ্গামা মার্কেট হয়ে যাক, এইরূপে আমি গুন্ডামি করিয়া নানা দিক হইতে বিরাট শোভাযাত্রা করিয়া গড়ের মাঠের সবাই যোগদান করে। তাহাদের প্রত্যেকের হাতে লাঠি, ছোড়া, তরবারি প্রভৃতি কোনো না কোনো অস্ত্র ছিল। লীগ নেতারা ইহা অস্বীকার করিলেও বহু ফটোগ্রাফে তার প্রত্যক্ষ প্রমাণ রহিয়াছে। ময়দানের সবাই কাফের হিন্দুদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করিয়া জ্বালাময়ী বক্তৃতা দেওয়া হয়। সবার পর জেহাদের সৈনিকরা বিভিন্ন দলে বিভক্ত হইয়া হিন্দুদের দোকান ঘর, হিন্দুদের হত্যা করতে আরম্ভ করে। চৌরঙ্গি ধর্মতলায় যেসব অংশ গভর্নমেন্ট হাউস হইতে দেখা যায়, সেই সব স্থানে বড় বড় লাঠি লইয়া জিহাদের সৈনিকরা হিন্দুদের দোকানপাট ভাঙিয়া লুট করে। চৌরঙ্গি বাজার ধর্মপ্রদ, এই ধরনের বহু কিছু এই দিকে। সেখানে বলছে যে বাংলার মুসলিম লীগের মন্ত্রীগণ যাহা করিলেন তাহা দায়িত্বশীল শাসন কর্তৃপক্ষের সেরূপ আচরণ ইতিহাসের জগতে বিরল। ইহার কোনো প্রতিক্রিয়া হইলেও তাহাও ভয়ানক। হিন্দুরা যখন উপলব্ধি করিল যিনি রক্ষক তিনিই ভক্ষক, তখন তারা নিজেরাই আত্মরক্ষার ব্যবস্থা করিল। পাড়ায় পাড়ায় হিন্দু যুবকরা দলবদ্ধ হইল, এবং যখন এইটি হয়ে গেল তখন কিন্তু আবার যখন দেখলো যে হিন্দুরা এক হয়ে গেছে, হিন্দুরা জোট হয়ে গেছে, তখন তাড়াতাড়ি করে সেটা থামানোর জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগলো আর কি। তো এই যে মানে উনি করলেন 47 সালে, ওনারা ঠিক এইরকম একটা রক্তের উপর দিয়ে, এবং ওইখানে সেই দিনে প্রায় 10,000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। যে এখানে বলছেন যে তিনি পরিদর্শন করিয়া বাংলা লাটকে দেখান যে শুনেছেন কলকাতার রাস্তায় মৃতদেহ পরিপূর্ণ, তিনি একটি মৃতদেহ দেখেন নাই। তারপর এখানে বলছে যে 3 দিন পূর্বে 5,859টি মৃতদেহ রাস্তা থেকে সরানো হয়েছে। তো এই যে 5,000 লোককে সেই সময় কলকাতায় করলো, এবং এটার পিছনে কারণটা কি, তারা মনে করলো যে যদি ব্যাপকভাবে এখানে লুণ্ঠন মানে রক্তপাত করা যায় তাহলে হিন্দুরা পাকিস্তানটা মেনে নেবে। পাকিস্তান মেনে নিল, পাকিস্তান সেই সময় হয়ে গেল, সমস্ত করলো। পাকিস্তান হওয়ার আগ পর্যন্ত যে জিনিসটা ছিল রাজনৈতিক ক্ষেত্রে, আপনারা জানেন যে 1909 সালের ভারত মানে শাসন আইনের জন্য মুসলিম লীগ দাবি করলো যে তাদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করে দিতে হবে, এবং 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইনে এগুলো ছিল। থাকার পরে যখন পাকিস্তান হয়ে গেল, তখনও পর্যন্ত হিন্দুদের 72টি সিট পার্লামেন্টে রয়ে গেল। তাহলে মানে এই যে পৃথক নির্বাচন ব্যবস্থা, কারণ এটা মুসলিমদের দাবি যে হিন্দুরা আর মুসলিমরা একসঙ্গে থাকতে পারে না, হিন্দুদের থেকে আমরা আলাদা করে করতে চাই। তো সেই বিষয়গুলো হিন্দুরাও মেনে নিল, মুসলিমরাও মেনে নিল। তো মেনে নেওয়ার ফলে 47 সালে দেশভাগ হয়ে গেল, আমরা পাকিস্তানের অধিবাসী হলাম। তাহলে আমাদের কাজটা থাকলো কি, আমাদের জন্য তখন সংরক্ষিত 72টি আসন, জনসংখ্যা অনুপাতে 72টি সিট থাকলো। এখন মানে এই যে 1947 সালে তারা হচ্ছে প্রচণ্ড সাম্প্রদায়িক, সেই হিন্দুর রক্তের মানে রঞ্জিত করে তারপর পাকিস্তান ভাগ করলো। মাত্র মানে 7 বছরও যায় নাই, 1954 সালে তারা নিজেদেরকে অসাম্প্রদায়িক ঘোষণা করে ফেললো। অসাম্প্রদায়িক ঘোষণা করার জন্য মানে তাদের এইটা ছিল কি, তাদের কারণটার ভিতরে তারা এখানে বর্ণনা করতেছে। দেখেন সেখানে বলতে হয় যে সরাদ্দি সাহেব তার আত্মজীবনীতে উনি বলেছেন যে
সরাদ্দি উল্লেখ করেন যে পৃথক নির্বাচন প্রথার প্রবর্তন করা হলে হিন্দু সংখ্যালঘুরা জাতীয় সংসদে এক বিরাট সংখ্যক আসন অর্জনে সক্ষম হবেন। এতে করে তাদের উপর দুই বিবাদমান মুসলিম গ্রুপের মধ্যে ক্ষমতার ভারসাম্য বিধানের দায়িত্ব অর্পিত হবে, যা পূর্ব পাকিস্তানের স্বার্থ অনুকূল বলে বিবেচিত হবে না। তার মতে সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে হিন্দুরা থাকবে সবসময় ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। পক্ষান্তরে দেশের দুই অংশে বিদ্যমান বিবাদের প্রেক্ষাপটে মুসলমানরা সবসময় বিভক্ত এবং সংখ্যালঘু হিন্দুদের উপর নির্ভরশীল হয়ে থাকবে। কিন্তু যুক্ত নির্বাচন প্রথায় হিন্দু সম্প্রদায় মিশে যাবে সমন্বিত বাঙালি জাতিসত্তায়। বুঝছেন? এখন মূল বিষয়টা এই যে বাঙালি জাতিসত্তাটা নিয়ে আসা হলো এইভাবেই, তখন একক একটি অবস্থানের থেকে সুসংগত পশ্চিম পাকিস্তানের মোকাবেলা করতে সক্ষম এগুলো বিষয়গুলো যে তাদেরকে তাহলে বাঙালি জাতীয়তাবাদের মধ্যে ঢুকাই দিতে হবে। যদি বাঙালি জাতীয়তাবাদের মধ্যে তাদের আমরা ঢুকাতে পারি তাহলে ফলাফলটা কী হবে, যে হিন্দুদেরকে এই পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হবে। মানে মূল লক্ষ্যটা আছে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া, এবং পার্লামেন্ট থেকে বের করার জন্য তিনি এইটা নিয়ে আপনার হলো সেই সময় এটা নিয়ে প্রচণ্ড, যখন এই 1954 সালে কীভাবে হবে সংবিধান হবে, কীভাবে নির্বাচন প্রথা হবে, এটা নিয়ে চরম বিতর্ক দেখা দিল। এবং সেই বিতর্কের জন্য সরাদ্দি আবারও নতুন করে সেই বিতর্কের একটা অবসানের জন্য উনি প্রথমেই এইখানে দেখেন ওনার জীবনে তুলেছে হিন্দু আধিপত্যের ভয়। উনি একটা লিখলেন, এটা হচ্ছে আপনার কত কথায়, এটা 283 পৃষ্ঠায়। উনি মানে উদাহরণ দিয়ে বললেন যে পূর্ব পাকিস্তানের জীবনে যুক্ত নির্বাচনের ভূমিকা নিয়ে কয়েকটি উদাহরণ দেব। খুলনা জেলায় হিন্দু মুসলমান অধিবাসীর সংখ্যা প্রায় সমান। সেখানে পৃথক নির্বাচন ব্যবস্থায় প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছেন 8 জন মুসলমান এবং 7 জন হিন্দু। দেখেন একেবারে কাছাকাছি 8 জন এবং 7 জন। অথচ 30 জন সদস্যের জেলা বোর্ডে যুক্ত নির্বাচনে নির্বাচিত হয়েছেন 28 জন মুসলিম এবং 2 জন হিন্দু। পৃথক নির্বাচনে এই সংখ্যা হতো 16 জন মুসলমান, 14 জন হিন্দু, অর্থাৎ 16 এবং 14 কাছাকাছি। পৃথক নির্বাচন ফরিদপুর জেলা বোর্ডে যেখানে পৃথক নির্বাচন ব্যবস্থা অনুযায়ী 25 জন মুসলিম 11 জন হিন্দু থাকার কথা, সেখানে যুক্ত নির্বাচনের বদৌলতে 32 জন মুসলমান 4 জন হিন্দু সদস্য নির্বাচিত হয়েছেন। সংখ্যা তত্ত্বগুলোর উপরে আর কোনো মন্তব্যের প্রয়োজন নেই। এতে একথাই প্রমাণিত হয় যে যুক্ত নির্বাচন ব্যবস্থায় হিন্দুরা যদি মুসলমানদের সাথে সহযোগিতা না করে এবং একাত্ম হয়ে না যায় তাহলে নির্বাচিত হতে পারবে না। জনপ্রতিনিধিত্বের ব্যাপারে যুক্ত নির্বাচন যদি কারো স্বার্থহানি করে তা করবে হিন্দুদেরই। তার মানে এই যে মানে সুকৌশলে এবং গলিয়ে হয়ে তারা হিন্দুদেরকে কিভাবে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া যায় সেই ব্যাপারে তারা একটা নিয়ে আসলো, তাদেরকে বাঙালি, আমাদেরকে বাঙালি হওয়ার জন্য তারা করলেন। দেখেন আমরা কি হলাম, আমরা কিন্তু বাঙালি হয়ে গেলাম। অথচ যদি এই যে মানে আমরা কি পরিমাণ হলে মানে নির্বোধ হইলে, যে দেখেন এইখান থেকে আপনাদের একটা বলে যে ফ্রিডম অ্যাট মিডনাইট, সেটা দুইজন ইংরেজ ভদ্রলোকের লেখা, যে 47 সালের যে ঘটনাটা, সেখানে এক জায়গার কথা বলতে যাচ্ছে, যে উদ্বাস্তুর কথা বলছে, যে গোর্খা রক্ষী বাহিনী ক্যাপ্টেন অ্যাটকিন্সকে বেশ কয়েক সপ্তাহ ধরে শিখ এবং মুসলিমদের উদ্বাস্তু নিয়ে একই পথে যাতায়াত করতে হয়েছিল। সেই সময় যে কথা বলছে, যে সেই সময় যে উড়ন্ত বিমান হতে শুকনো খাবারের প্যাকেট ছোড়া হতো, সেগুলো নিয়ে কারাকারি মারামারি শুরু হতো। নিরাপত্তা বাহিনী গোর্খা রক্ষীরা বন্দুক দিয়ে হাতে পাহারা দিতে সেই খাদ্যবস্তুর। একবার একটা ক্ষুধার্ত মানুষ কি বলছে, একটা শুকনো রুটি নিয়ে পলায়নরত একটা কুকুরের পিছনে পথযাত্রাপন করছে একদল ক্ষুধার্ত মানুষ, মানে কুকুরের কাছ থেকে কেড়ে নিয়ে খাবে, এইরকম একটা অবস্থা ছিল, একদল মানুষ এসে চলছে। এবং এইখানে বলছে যে একটা বিমানে চলে যাচ্ছে, বলছে লাহোর থেকে অমৃতসর পর্যন্ত 45 মাইল লম্বা রাস্তাটা যখন শ্মশান ভূমি হয়ে উঠেছে এবং 1 গজ অন্তর অন্তর পড়ে আছে মানুষের মৃতদেহ, এবং খুন হচ্ছে, রোগে মারা যাচ্ছে, পচে মরার দুর্গন্ধে গা গলিয়ে যাচ্ছে, নরকের নাকের উপর সুগন্ধি এবং লোশন মাখানো রুমাল চেপে ধরে পথ চলতে ক্যাপ্টেন অ্যাটকিন্সকে, মাথার উপর চক্রাকারে ঘুরছে শকুনের দল, মধ্যাহ্নভোজন, এই সমস্ত এই ধরনের করুণ মানে কাহিনী মাত্র 7 বছরের ব্যবধানে, মানে এই ঘটনার পরে হিন্দুদেরকে বললো তোমরা বাঙালি হয়ে যাও, হিন্দুরা বাঙালি হয়ে গেল। ফলাফলটা কী হলো, হিন্দুদের যে 72টি সিট পার্লামেন্ট থেকে সেটা চলে গেল। এবং আজকে যারা এই কাজে যারা ভূমিকা রাখলো, আমাদের যে সমস্ত তথাকথিত নেতারা, তার মধ্যে আপনার দেখেন এই যে আপনার সৎসঙ্গের যে বিষয়টা, আমি বইটা নিয়ে আসলাম, মানে ইনারাও অনেকটা ভূমিকা রাখছে। দেখেন আজকে অনুকূল ঠাকুরের বাড়ি কিন্তু পাগলাগারদ, তার বাড়ি ছাড়া চলে গেছে। আজকে আমাদের হরি ঠাকুরের যারা এখান থেকে পালিয়ে ভারতে গিয়ে ওইখানে ভারতের এত বড় একটা ভূমিকা রাখে যে 16-17 জন এমএলএ, বাংলাদেশে কিন্তু রাজনৈতিক গুরুত্ব একেবারেই 0। তো তারাও পর্যন্ত মানে এই জিনিসগুলো সেখানে আমরা দেখছি। গুরুচাঁদ ঠাকুরের এখানেও একটা সাহা পরিবারের মেয়েকে একটা মুসলিমের সঙ্গে বিয়ে দিয়ে অসাম্প্রদায়িক করার করেছে। এই অনুকূল ঠাকুরও বলছে বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবদ্ধারে আবির্ভাব হয় তাও জানিস নি। অর্থাৎ ইসলামের হিস্টোরি যে জিনিসগুলো হওয়া দরকার ছিল, মানে হিন্দুদেরকে যে পরিমাণ সতর্ক করার কথা ছিল সেই পরিমাণ সতর্কটা তারা করলো না। এ তো গেল তো আপনার 47 সালে। এরপরে হিন্দুদের 72টি সিট কেড়ে নেওয়া হলো,
হিন্দুদের জমিদারি কেড়ে নিয়ে গেল, হিন্দুদেরকে 1964 সালের দাঙ্গায়, মানে আপনি যদি এখন থেকে আপনার নারায়ণগঞ্জের পাশে একটা আছে, সেই কি বলে পানাম নগরী, আপনি পানাম নগরীতে যদি যান, গিয়ে দেখবেন যে কী অবস্থা সেইখানে। সেই পানাম নগরীর হলো সারি সারি বিশাল বিশাল জমিদার বাড়ির মতো সেই বাড়িগুলো হিন্দুরা অনেক করছিল, বাড়িগুলো করছিল অনেক শখ করে যে ওইখানে আমরা থাকবো। সেই বাড়িগুলো দেখেন মানে সারি সারি পড়ে আছে। আমি একবার ওইখানকার এক ভদ্রলোকের একটা বাড়ি মামলা করছিলাম, মামলা করে কোর্টের রায় ডিগ্রি, হাইকোর্টের রায় ডিগ্রি পাইছে। এরপরেও আসাদুজ্জামান সাহেব যে আমাদের কি মানে এই মন্ত্রী ছিল আর কি, সংস্কৃতি মন্ত্রী, তার কাছে ধর্ণা ধরেও সে বাড়িটা ফেরত পায়নি। তার মানে অসাম্প্রদায়িকতা তখন ছিল তা না, এখনও যারা অসাম্প্রদায়িক বলে তারাও কিন্তু সেই বাড়িটা ফেরত দেয় না, নিজের বাড়ি। ওইখানে কিন্তু হাজার হাজার মানুষ ওই সময় কতল হয়ে গেছে, কতল হয়ে শুধু গেছে। এখন বাড়িগুলোও কিন্তু হিন্দুরা ফেরত পায় না, এখন জাদুঘর বানাইছে, হিন্দুরা যাতে ওইখানে দেখতে পায়। তো এই যে বিষয়গুলো, এবং 1971 সালের এরপরে স্বাধীনতার হলো, স্বাধীনতার 71 সালে আপনি বাংলাদেশে যত হিন্দু বাড়ি আছে প্রত্যেকটি হিন্দু বাড়ি লুটপাট হয়েছে, প্রতিটি হিন্দু বাড়ি। বাংলাদেশে অনেকে বলছে যে স্বাধীনতার যুদ্ধের সময় বাঙালির মুক্তিযুদ্ধ, অনেকেই বলে বেড়ায়। আজকে আমরা যারা বাংলাদেশ থেকে ভারতে গেছে তার 99% না 100% হিন্দু শরণার্থী। আমার গ্রামে আমি কোনোদিন কোনো মুসলিমকে মানে লুটপাটের শিকার হতে দেখিনি, কোনো মুসলিমের বাড়ি পাকিস্তানরা আক্রমণ করেনি। এমনকি লুঙ্গি খুলে পরীক্ষা করে, যে জিনিসটা আমি 2 দিন আগেও একটা ভিডিওতে দেখেছি, এক হুজুর বয়ান দিচ্ছে, বয়ানটা সত্যি বয়ান। বয়ানটা হলো যে মানে যখন হলো পাকিস্তানি আর্মিরা আক্রমণ করলো, তখন বেছে বেছে মানে তিনি মানে যুবকদের ধরতে শুরু করলো, শুধু হিন্দু যারা তাদের হত্যা করা হবে, মুসলিম হলে ছাড়ি দেয়। তো মুসলিমের প্রমাণটাকে বলছে কলেমা পড়তে হবে। তো প্রথম পর্যায়ে যেসব হিন্দু ধরা পড়লো প্রত্যেকের মারি ফেললো কলেমা না পড়ার কারণে। তো পরে যখন হিন্দুদের কাছে খবর আসলো যে শুধু কলেমা জানলে পরেই বেঁচে যায়, তো কলেমা তো একটা লাইন, সেটা তারা শিখছে, পরবর্তীকালে এখান থেকে ছাড়া পেয়ে যাচ্ছে। তো হুজুর বলতে চায় যে সেই সময় হিন্দুরা কী করে, খুব উনি আনন্দের সঙ্গে বলতেছে একটু ব্যঙ্গ করে, যে হিন্দুরা মানে সেই কলেমা পড়া শুরু করলো। একজন বলছে যে মসজিদ এসির কি বলে, তখন খবর গেল যে হিন্দুরা এগুলো শিখে গেছে, হিন্দু মারা পড়তেছে না, তো এখন হিন্দুদের মারার পথ কি, কয় কি এটা মেডিকেল করতে হবে। মেডিকেলটা কি, লুঙ্গি খুলিয়ে দেখতে হবে যে খাতনা করানো আছে কিনা। তো তখন দেখা গেল সেই তড়িঘড়ি তার কেউ খাতনা করতে পারতেছে না, তখন সেই বহু হিন্দুকে মানে কতল হয়ে গেল। এর পর্যায়ে দ্বিতীয় দফায় আবার বলতে চাচ্ছে যে হিন্দুরা মারা যায়, তখন এখন বাঁচার উপায় কি। তখন ওইখানে বলছে যখনই আর্মিরা এসে ঢুকবে তখন তাড়াতাড়ি করে মসজিদে ঢুকতে হবে, মসজিদে ঢুকলে আর হয় না। কয় হিন্দুরা তখন দেয় সে নামাজ পড়া শুরু করলো, কয় মারিন ইসির নাম বাবাদি কি একটা কথা হুজুর আমার করে বলতেছে। তো এই যে করুণ ইতিহাস, সেটা হচ্ছে একতরফা হিন্দুদের উপর আক্রমণ। কোনো এই যে এখন যে বাঙালি বাঙালি অনেকেই বলে, সে আপনি যতগুলো বদ্ধভূমি দেখেন সবই মানে 99% হলো হিন্দুদের। 2-4 জন আওয়ামী লীগের নেতা কোন যুদ্ধে মারা গেছে এমন ইতিহাস নাই, কিংবা তারা তো মুক্তিযুদ্ধের মানে কি বলে তাদের নেতৃত্বে, কিন্তু কোনো নেতার ইতিহাস নাই জমক নেতা মারা গেছে। আর আজকে যে জিনিসটা হয়ে গেছে, সেই সময় যদি আপনি মানে হিন্দুদের উপর কী পরিমাণ নির্যাতন, সেই নির্যাতনের ইতিহাস আপনি BLT, এটা হচ্ছে রমনা ঐতিহাসিক রেসকোর্স ময়দান, আপনার বাংলাদেশ ল টাইমসের প্রকাশনা, এটা হচ্ছে বিচারপতি আপনার হলো ABM খায়রুল হকের জাজমেন্ট। সেখানে দেখেন, আমি এক জায়গাতে পড়ে শোনাই আর কি, তৎক্ষণাৎ 5 জন এসে ওদের চুল ধরে টেনে এনে স্তন ছো মেরে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে ওদের জনি এবং গুজ্জদারের মধ্যে বন্দুকের নল, বেইনট এবং ধারালো ছুরি দিয়ে ঢুকিয়ে সেই বীরাঙ্গনাদের পবিত্র দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল। এই এক জায়গায় বলছে কেউ হাসতে হাসতে তাদের জনিপথে লাঠি ঢুকিয়ে আনন্দ উপভোগ করতো, কেউ ধারালো চাকু দিয়ে কোনো যুবতীর পুছর পাছার মাংস আস্তে আস্তে কেটে আনন্দ করতো, কেউ চেয়ারে দাঁড়িয়ে উন্মত্ত বৃক্ষ মেয়েদের স্তনে মুখ লাগিয়ে ধারালো দাঁত দিয়ে স্তনের মাংস তুলে আনন্দে অট্টহাসি করতো। কোনো মেয়ে এইসব অত্যাচার সহ্য মানে চিৎকার করার চেষ্টা করলে তাদের জনিপথ দিয়ে লোহার রড ঢুকিয়ে তৎক্ষণাৎ তাকে হত্যা করা হতো। প্রতিটি মেয়ের হাতে বাঁধা ছিল, পিছন দিক থেকে শূন্যে ঝুলিয়ে রাখা হয়েছিল অনেক পাঞ্জাবি সেনারা। এই যে বিষয়গুলো বলছে, ঠোঁটের 2 দিকের মাংস কামড়ে টিনে ছিঁড়ে ফেলা হয়েছিল, লাঠি এবং লোহার রড অবিরামে পিটুনিতে মেয়ের আঙুলি, হাতের আঙুলি ভেঙে থেতলে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল। তো এই যে মানে বিষয়গুলো চলছে, এইভাবে চলছে। আর কি হয়েছে, একদিনের একটা ইতিহাস, যে যখন দেখা গেল যে হিন্দুদের এই রকম করে হত্যাকাণ্ড হচ্ছে, মেয়েদেরকে ধরে নিয়ে যেভাবে নির্যাতন করছে, ধর্ষণ করছে, তখন একটা ঘটনার কথা মানে এই মানে জাজমেন্টের মধ্যেই আছে, যে 1971 সালের 20 মে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েক জেলার 10,000 মানুষ হানাদার বাহিনীর তাড়াকে এসে সমবেত হয়েছে চুকনগর বাজারে। তো সেই চুকনগর বাজারে যখন হলো, তখন বলছে যে তাদের সহযোগী রাজাকার আলবদর দল পিছনে শুধু মৃত্যু, ধর্ষণ এবং অগ্নিসংযোগের প্রতাপ, প্রাণ ভয়ে সম্ভ্রমহানির ভয়ে তারা ওইখানে আসছেন। 18 মে তারা লোকজন আসতে শুরু করে, 10,000 20 মে পর্যন্ত 10,000 ছাড়িয়ে দেয়। এইখানে দেখেন, সেইখানে কি বলছে, তারা খবর দিল সেনাবাহিনী দেওয়ার পরে
তখন তারা বললো যে বিলের মাঝে ঘেরাও করে অবস্থায় গুলি করে হত্যা চলে, গ্রামে হত্যা চললো, নদীর তীর ধরে গণহত্যার বিভীষিকা। 10টা থেকে 10:30 পর্যন্ত 4-5 ঘন্টা ধরে চলে এই হত্যাকাণ্ড। মুহূর্তে চুকনগর হয়ে যায় লাশের জনপদ। মানে লাশের উপর লাশ, মায়ের কোলে শিশুর লাশ, স্বামীকে বাঁচাতে স্ত্রী জড়িয়ে ধরেছিল, বাবা মেয়েকে জড়িয়ে ধরেছিল। মুহূর্তে সব লাশ হয়ে যায়। ভদ্রা নদীর পানিতে বয়ে যায় রক্তের নহর। ভদ্রা নদী হয় লাশের নদী। কয়েক ঘন্টা এমন হত্যা চালানোর পর পাকিস্তানিদের গুলি মজুদ ফুরিয়ে গেলে তারা চলে যায় দূরে, যারা দেখেছে এইসব। এবং সেই দিনে একই দিনে তারা বলছে যে 10,000-এর উপরে, বলছে যে সেই সময় 26,000 মানুষ মরেছে হিসাব করে, আমাদের এখানেই তো মরেছে 10,000-এর বেশি। তাহলে এই যে মানে যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাচ্ছিল, তার মধ্যেও সেই 10,000 লোককে এক নাগারে হত্যার মানে শিকার হয়। তো এখানে যতই আপনারা বাঙালি বলেন যে বাঙালি অন্য কাউরে তার হত্যাকাণ্ড শিকার হয় না এইভাবে। তো সেই যে দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর আমরা হলো একটা ভণ্ডামির এসে বাঙালি হয়ে করলাম, বাঙালি সংস্কৃতির যে ঢুকলাম। তারপর দেশটা স্বাধীন হওয়ার পর আমাদের সম্পত্তি এনিমি হয়ে গেল। এখন যে এনিমি হলো, আপনি এখন আমাদের অনেকেই দেখবেন যে বাঙালি বাঙালি বলে চিৎকার করে। আমাদের এখানে একটা দুটো ভণ্ডামি দল আছে, ঐক্য পরিষদ আর একটা, তারা মানে এই সারাক্ষণই দেখবেন বাঙালি করতেছে। এই বাঙালি যে তাদের আমাদের সর্বনাশের জিনিস, এই জিনিসটা এখনো বোঝে না। এখন যে মানে দলটাকে সবসময় নিজেদেরকে বাঙালি বলে বলে, আপনি দেখেন বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝায়। বাঙালি সংস্কৃতি বলতে যে বাংলায় উদ্ভব যে সমস্ত সংস্কৃতি, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, শিবের গাজন, তারপরে হচ্ছে যে পাঠ ঠাকুরের মেলা, তারপরে হচ্ছে অষ্টক গান, তারপরে কবি গান, যাত্রা, নাটক, সরস্বতী পূজা, দুর্গা পূজা, এই হচ্ছে বাঙালি সংস্কৃতি। এটার পিছনে এই বাঙালি সংস্কৃতির উন্নয়নে ভূমিকা কত। অথচ আপনি নেটে সার্চ দেন যে ইসলামের খেদমতে আওয়ামী লীগ, আপনি দেখবেন যে সেই বিশ্ব ইজতেমার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ। আপনার এই যে কাটাবন মসজিদের জন্য জমি দেয়া বরাদ্দ, প্রত্যেক জেলায় জেলায় মসজিদ মাদ্রাসার জন্য বরাদ্দ, ইসলামিক ফাউন্ডেশন, মাদ্রাসা বোর্ড বরাদ্দ, আপনার হচ্ছে পাঠ্যপুস্তকগুলো ইসলামীকরণ, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া, মাস্টার্সের স্বীকৃতি দেয়া, তারপরে আপনার আরবি বিশ্ববিদ্যালয় করে দেয়া, তারপরে ইসলামের মানে উন্নয়নে আপনার একটা বিশাল ফিরিস্তি। আপনার ওআইসিতে গিয়ে যখন পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দেয়নি, তখনই গিয়ে বাংলাদেশকে ওআইসি মানে ইসলামিক রাষ্ট্রগুলোর একটা সমিতি। কারণ একদিকে বলতেছেন আপনি এটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ, আবার একই দিকে আপনি ইসলামিক খাতায় নাম লিখে দিয়ে আসতেছেন। এই যে দ্বৈত মানসিকতা, এখন কি করছে, 72-এর সংবিধানের নিয়ে ঐক্য পরিষদ অনেক লাফালাফি করলো কিছুদিন, সেই সময় থেকে। এটা কিন্তু এখন আর নাই। এখন কিন্তু তাদের ম্যানিফেস্টোর মধ্যে 72-এর সংবিধান ফেরত আনতে হবে, রাষ্ট্রধর্মে ইসলাম বাতিল করতে হবে, এইটা কিন্তু নাই। এক ধরনের ভণ্ডামি, মানে শুরুটা একরকম, এখন আবার অন্য। কারণটা হচ্ছে অন্যের অর্থে চলতে গেলে তার কথা মতোই চলতে হয়, তার কথা মতোই চলতে হয়। তো এখন যখন সারা বাংলাদেশে হিন্দুদের একটি সত্যিকার সংগঠন গড়ে উঠতেছিল, এখন এই ভণ্ডরা আবার আমাদের লোকজন 2-4 জনটা নিয়ে ওই 2-4 পয়সা দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে লাগানো, মানে জামাত বিএনপির সংশ্লিষ্টতা, অমকেরই তমকেরই, এইগুলো। মানে এখন আমরা যেটা বলতে চাই যে আমরা এই অল্প কয়েকজন হিন্দু, আমরা নিজেরা কোনো বিভেদ করবো না, বিরোধ করবো না, আমরা ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু তারা কি করতেছে, যখনই কেউ এগিয়ে যাচ্ছে তাকে ওই মানে টেনে ধরার জন্য, মানে তাদেরকে দিয়ে নতুন তত্ত্ব, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মানে হিন্দুদের মধ্যে আরেকটা গ্রুপ তৈরি করা, হিন্দুদের মধ্যে যাতে হিন্দুরা ঐক্য না হতে পারে সেই জিনিসগুলো করা, এই গ্রুপগুলো তাদের অর্থে তাদের এইগুলো চালাচ্ছে। তো আমি সেই কারণে আজকে ভণ্ডামির পেছনে এই করার কারণটা হলো যে আপনারা গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় যারা এই ভণ্ডামি, যারা হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, গ্রুপিং করতে চায়, কেউ আওয়ামী পক্ষে নিতে চায়, কেউ জামাতি বিএনপির পক্ষে নিতে চায়, কেউ জাতীয় পার্টির পক্ষে নিতে চায়, এদেরকে সবাইকে বয়কট করেন। এই সবগুলোই ভণ্ড। তারা হিন্দুদেরকে ব্যবহার করতে চায়, হিন্দুদের নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায়, হিন্দুদের নিয়ে মানে সুবিধা নিতে চায়। এই সুবিধাবাদদের করা যাবে না। তো তখন একটাই মাত্র কাজ, হিন্দুদের বলতে হবে যে আমাদের লোক আওয়ামী লীগ করে করুক, আমাদের লোক বিএনপি করে করুক, আমাদের লোক জাতীয় পার্টি করে করুক, আমাদের লোক, আমাদের হিন্দুরা তো কোনোদিন রাজাকার ছিল না, কোনো আলবদর ছিল না। আজকে আমাদের সম্পত্তি এনিমি হয়েছে, অথচ বাংলাদেশে যারা পাকিস্তানের পক্ষে ছিল এই লোকগুলোর সম্পত্তিকে এনিমি প্রপার্টি করে নাই। আজকে আরব যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি, তাদের দেশে গেলে কি কারো সম্পত্তি এনিমি প্রপার্টি করে না। ভারত হচ্ছে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, তো ভারতে গেলে এনিমি হবে কেন? আজকে কিন্তু সেই উল্টাটাই হচ্ছে, ভণ্ডামিটা হচ্ছে এইটা
যে সর্বক্ষেত্রেই আমরা একটা ভণ্ডামের শিকার, যে যা না আজকে কিন্তু মানুষ পাকিস্তানে আছে, পাকিস্তানের এই বাণিজ্য মেলায় দেখবেন যে পাকিস্তানের স্টল কতটা, যারা আমাদের এত লুণ্ঠন করলো, এত দাঙ্গা হাঙ্গামা করলো, এত মানে রক্ত ঝরাইলো, তারা বাংলাদেশে আসে কী করে, পাকিস্তানি দূতাবাস এখানে থাকে কী করে, তারা কিন্তু থাকছে, বহাল তবিয়তে তারা থাকছে। এবং যখন বললাম তো যে যখন পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতিই দেয় নাই সেই 1974 সালে, তখনই গিয়ে সেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে মানে ওআইসি সম্মেলনে গিয়ে যুক্ত করে দিয়ে আসতে হয়েছে। তার মানে হচ্ছে তারা সব কিছুর ব্যাপারে একমত, শুধুমাত্র হিন্দুদের ব্যাপারে আজকে দেখেন এই যে হিন্দুরা কত কিছু দাবি দেওয়া করতেছে, যে আমরা তো সরকার কারা, আমাদের ভোটে নির্বাচিত সরকার, আমরা আমাদের সুখ সুবিধা দেখারই হলো দায়িত্ব তাদের। তাহলে আজকে যখন বাংলাদেশের সমস্ত হিন্দুরা সংসদে সংরক্ষিত আসন চাচ্ছে, আমরা চাচ্ছে কি বলে আমাদের সেই সংখ্যালঘু মন্ত্রণালয়ে আমরা ফেরত চাচ্ছি, সেটা কিন্তু দিচ্ছে না, কোনো মতেই দিচ্ছে না। তাহলে দিচ্ছে না, তাহলে আমাদের প্রতিনিধিত্ব তো পার্লামেন্টে নাই। আজকে এই যে যতগুলো ঘটনা ঘটলো, এই যে হবিগঞ্জের যে বিষয়টা, হবিগঞ্জের এই ভদ্রলোক নিজেকে খুব অসাম্প্রদায়িক ভাবছিল, একবার সাল্লার ব্যাপারে সে একটা স্ট্যাটাস দিয়েছে, যদি হিন্দু হিসেবে পরিচয় দিয়ে মায়ের খান তাই খাইতে চান, আজকে তুমি মানুষ হয়েও মার খাইছো তোমার ব্যাপারে। তো সেখানে কিন্তু দেখেন ওখানকার আওয়ামী লীগের যে এমপি সে কিন্তু যায় ওখানে হামলা করছে, তারা কিন্তু ধরা করতেছে না। এই যে মামুনুল হক সাহেব দেখেন, এখন পুলিশ কমিশনার যেটা বলতেছে যে তাকে অনেক ছাড় দেওয়া হয়েছে, সেই 2014 সালের মামলায় সে গ্রেপ্তার। অন্য কোনো আসামি কি ছাড় পায়? কোনো আসামি মানে মামলার আসামি ওপেন ঘুরে বেড়াইতে পারে? ফৌজদারি কার্যবিধিতে এইরকম কোনো বিধান আছে যে মামলা থাকাকালে তাকে মানে ছেড়ে দেওয়ার সুযোগ থাকে? কিন্তু দেয়। এখন হচ্ছে কেন? এখন এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল যে হয়তো এমনও হতে পারে যে বিএনপি জামাতরা তাদেরকে ব্যবহার করে সরকারের গদি নিয়ে টান পারাপারি করতে পারতো। তো সেই কারণে এটা থামানোর জন্য তাকে গ্রেপ্তার। তো এই যে ভণ্ডামিটা বলতেছে এই কারণেই যে আমরা বাস্তবে যেটা চিন্তা করি, বাস্তবে যেটা বুঝি, মানে বাস্তবটা এক জিনিস আর আমাদের বোঝার বিষয়টা আলাদা। যে কারণে হাজার বছর ধরে আমরা শুধুমাত্রই মানে অন্যের উপর নির্ভর করে অন্যের কথায় চলে আমরা করতে চাই। এ তো গেল এই ধরনের ভণ্ডামি। আর আমাদের যে ধর্মীয় ভণ্ডামির মধ্যেও আমি যে কথাগুলো অনেক সময় বলতে চাই, দেখেন আজকে যারা বৈষ্ণব, শ্রীকৃষ্ণ দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য অর্জুনকে উপদেশ দিয়েছে গীতায়। আজকে যারা গীতা পাঠ করে কিংবা আজকে যারা সারাদিন কৃষ্ণ নাম গাইয়ে বেড়ায়, এর একজনও দুষ্টের দমন এবং শিষ্টের পালনের মানসিকতা আছে নাই। তারা চৈতন্যদেব নিজে এই সময় কাজী বলতে গেলে সেই সময় ডিসি অফিস ঘেরাও করে সেই সময় মানে বিশাল সংগ্রাম করেছে রাস্তায়। আজকে যে সমস্ত বৈষ্ণবরা আছে তারা একজনে সেইটা করতে চায় না। তারা এখন আছে কিভাবে মালা জপ করতে হবে, কিভাবে তিলক সেবা করতে হবে, কিভাবে উপবাস থাকতে হবে, এই জিনিসগুলো। শ্রীকৃষ্ণ কিন্তু এর কোনোটাই বলে নাই। শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছে যে হিতরাজ্য, তোমার হারানো রাজ্য পুনরুদ্ধার করাটাই হলো তোমার ধর্ম। অর্জুনকে সেই কথাই বলছে। কুরু এবং পাণ্ডবদের মধ্যে বিরোধ হলো রাষ্ট্র ক্ষমতা নিয়ে। সেই অর্জুনকে যে উপদেশ দিয়েছে, সেই উপদেশ আজকে যারা ইসকন ভক্ত থেকে আরম্ভ করে, গৌরীয় ভক্ত থেকে আরম্ভ করে, দেশীয় ভক্ত থেকে আরম্ভ করে, কাদের মধ্যেও এই মানে অরিজিনাল যে চেতনাটা, এই চেতনাটা তাদের মধ্যে নেই, একজনও নেই। তা এই যে বিষয়গুলো আজকে মানে সর্বক্ষেত্রেই, যেখানে আমাদের ওই যে কতগুলো মহাপুরুষ মানে হিন্দুদেরকে সচেতন করবে, হিন্দুদেরকে মানে ইতিহাস সচেতন করে হিন্দুদেরকে রক্ষা করবে, তা তো নাই। বরং তাদের বাড়ি যে সময় দখল হয়ে গেছে, তারাই এই দেশ ছেড়ে প্রথমে আমাদের উপদেশ দিয়ে গেছে সব এক, সব এই রক্ত এক, সব অমুক এক, বুদ্ধ হিসাবে বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণ। কেউ কয় যে মানে আমি গফুর আর হচ্ছে তৈলক, স্বামী হলো ব্রাহ্মণ আর সবই। অথচ বিপদের সময় কিন্তু তারা আমাদের ছেড়ে পালায় চলে গেছে, যাই ওইখানে যে তাদের পালায়ও গেছে, আবার আমরা সেই তত্ত্বগুলো আমাদের মধ্যে ঢুকাই দিয়ে গেছে। আমাদের শিষ্যরা ওই তত্ত্ব নিয়ে এখনও চলে, তাদের বাহ্য জ্ঞান নেই। এদিকে মানে এই 2 দিন আগেও আপনার বরিশালে এক অনুকূল ঠাকুরের মন্দিরের একবার সামনের পর মানে সেখানে গরু জবাই করে সেখানে মন্দিরের সামনে মানে খাতনার অনুষ্ঠান করি, গরুর মানে হাড় গোড় ছড়ায় তুই চলে গেছে। তো এখন তার গুরুদেব মানে বলে গেছে এক তত্ত্ব, সেই গুরুদেবের তত্ত্ব এখন কোনো কাজে লাগতেছে। তো এখন এই যে আমাদের যে সমস্ত গুরুদেবরা আমাদের যে তত্ত্ব শেখায় দিয়েছে, এই তত্ত্বগুলোর মধ্যেও তাদের কোনো বাস্তব জ্ঞান ছিল না, ইতিহাস জ্ঞান ছিল না। তারা জানে না আজকে হাজার বছর ধরে যে আমরা নির্যাতিত নিপীড়িত কেন হচ্ছি এবং কিভাবে আমরা বিলুপ্তির দিকে যাচ্ছি, এই বিষয়গুলো তাদের মধ্যে ধারণা নাই। তো সেই জিনিসগুলোই আমি এই যে আমাদের এই ভণ্ডামির এইটা কোথায় চলছে সেই জিনিসগুলো বলার জন্য আজকে মানে কিছু হইলেই মাঝে মাঝেই দেখবেন কয়েকদিন পরেই কিছু হিন্দু আছে, এইদিকে হিন্দুর অস্তিত্ব থাকে না, আগামী দিনে এই দেশ থেকে হিন্দু বিলুপ্ত হয়ে যাবে, সেদিকে কোনো খেয়াল নেই। কথায় কথা হলে হিন্দু আইন চেঞ্জ করতে হবে, যখনই দেখেন হিন্দুরা একটা ঐক্যবদ্ধ হয়ে গেছে, হিন্দু আইন পরিবর্তন করতে হবে। এটা নিয়ে যাতে ওই যেটা ইংরেজরা খ্রিস্টানরা যে কাজটা করাইতো, যে যখনই মানে সেপাহী বিদ্রোহ, যখন জনগণ খেপিয়ে যাচ্ছে, তখন তাড়াতাড়ি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাগিয়ে গেল যে বহুবিবাহ আইন করতে হবে। বহুবিবাহ আইন তো এখনও হয় নাই, তখনও মানে করে নাই, হিন্দুদের প্রচণ্ড বাধার মুখে করতে পারেনি। হিন্দুরা কে বহুবিবাহ করে, এখনও করে, আইন তো নাই।
তাহলে যদি আইন না থেকে যদি হিন্দুরা না করে তাহলে আইন কেন, যে আইনটা এক বিয়েই করতে পারে না হিন্দুদের লাখ লাখ মানুষ হলে এমনি সন্ন্যাসী হয়ে থাকে, তো সেইখানে কেন মানে এই সমস্ত উদ্ভট তত্ত্ব খাড়া করা? ঠিক এখনও তাই। আপনার যখনই হিন্দুরা ঐক্যবদ্ধ তখন দেখবেন যে ওই সেটা আপনার অ্যাঞ্জেলা গমেজ নামে একটা মহিলা আছে আপনার নড়াইলে, ও হিন্দু প্রধান এলাকা, সেই এলাকার কতগুলো আহম্মক হিন্দুরে সাথে করে নিয়ে আসে ঢাকায় নিয়ে আসে, তারা করে ওইখানে মানববন্ধন করে, ঢাকায় নিয়ে এসে সেমিনার করে। আর একটা বাঁচতে সেখানে আমি একটা খ্রিস্টান এনজিও, তাদের কাজই হিন্দুদের পিছনে লাগিয়ে থাকে, যে কথাটা আমরা প্রথম শুরু করছি, তাদের কাজ আজকে তাদের কারণে সারা পৃথিবীতে যত অশান্তি, তারা এসে করবে কি এইখান থেকে সেমিনার করা, বিভিন্ন জেলায় জেলায় সেমিনার করা। সেইখানে কারা আহম্মক হিন্দুরা যায়, মানে কিছু ভণ্ড হিন্দু যায়, দুটো পয়সা দিলেই, দুটো খাবার দিলেই ওইখানে যায় হাজির হয়ে মতামত প্রকাশ করে। এই করতে হবে। এর মধ্যে আবার দেখলাম যে পশ্চিমবাংলায় কিছু আছে মানে হিন্দু মেয়েদের কোনো অধিকার নাই, মনুসংহিতা বর্জন করতে হবে, মনুসংহিতা মেয়েদেরকে অনেক খারাপ খারাপ কথা বলা আছে। অথচ মনুসংহিতার 3য় অধ্যায়টা আপনি বাড়ি করেন, মনুসংহিতার 3য় অধ্যায়ে এটা হচ্ছে মনুসংহিতা, দেখেন এটা মনুসংহিতার আপনার যদি এই বাড়ি করেন, এটা 3য় অধ্যায়ের আপনার 57 থেকে 59 পর্যন্ত 60 পর্যন্ত আপনি এগুলো পড়েন। সেখানে স্পষ্ট করে যে মানে সম্মানের কথা বলা আছে পৃথিবীর ইতিহাসে কোনো আইন কানুনের মধ্যেও নাই। সেখানে আমি এক জায়গা একটু পড়ে শোনাই। আপনার বলছে যে বংশে ভগিনী, গৃহস্থের স্ত্রী, কন্যা, পুত্রবধূ প্রভৃতি স্ত্রীর লোকেরা ভূষণ আচ্ছাদন ও খাদ্যাদির অভাবে দুঃখিনী থাকে, সেই বংশ শীঘ্রই ধ্বংসপ্রাপ্ত হয়। বলছে আর যে বংশে স্ত্রীর লোকেরা ভূষণ আচ্ছাদনাদি প্রাপ্তিতে দুঃখভোগ করেন না পরন্তু সন্তুষ্ট থাকেন, সেই বংশ নিশ্চিতভাবেই শ্রীবৃদ্ধি লাভ করে। তারপরে কি বলছে যে বংশ উদ্দেশ্য করে ভগিনী, পত্নী, পুত্রবধূ প্রভৃতি স্ত্রীর লোকেরা অনাদৃত হয়ে অভিশাপ দেন, সেই বংশ অভিচারাহতের মতো ধন, পশু প্রভৃতির সাথে সর্বতভাবে বিনাশপ্রাপ্ত হয়। তারপর পরের শ্লোকে বলছে অতএব যারা ঐশ্বর্য এবং সম্পদ কামনা করে এই সমস্ত প্রতি সম্বন্ধীয় লোকেরা বিভিন্ন সৎকার্যের অনুষ্ঠানে নানা উৎসব উপলক্ষে অলঙ্কার, বস্ত্র এবং ভোজনাদি দ্বারা নিত্য স্ত্রী লোকদের পূজা বিধান করিবে। তারপরে 60 নম্বর শ্লোকে যেটা বলছে যে বংশে পতি পত্নীর দ্বারা প্রীত হয় এবং অন্য স্ত্রীর অভিলাষাদি প্রকাশ করে না, পত্নীও পতির দ্বারা প্রীত হয়, সেই বংশ নিশ্চয়ই নিত্য কল্যাণ পরিবর্ধিত হয়। পতি পত্নীর মধ্যে প্রীতির সম্পর্ক বিদ্যমান থাকলে সংসারের সকল রকমের কল্যাণ অক্ষুণ্ণ থাকে এবং তা প্রতিদিন বৃদ্ধি পায়। তো এই যে বিষয়গুলো, তো এত সুন্দর বাক্যগুলো থাকার পরে আমরা মনুসংহিতা মানি না। মনুসংহিতা হলো হিন্দুদের এইগুলো কারা করে, এইগুলো হচ্ছে একটা বিরোধী শক্তি সবসময় হিন্দুদের মধ্যে, যাতে নিজেরা বিরোধ তৈরি করে নিজেরা কামড়াকামড়ি করে। আপনি দেখবেন আমরা যখন একটা সংগঠন করতে চাই ওইখানে দেখবেন যাই বলবে মানে আর এক গ্রুপ যায় ওখানে বলে আর তো গোবিন্দ ব্রাহ্মণ জামাত বিএনপির চর, ও তো জামাত বিএনপির টাকায় চলে। এই হিন্দুদের মধ্যে একটা কনফিউশন তৈরি করে ফেলানো, যেখানে আমরা হিন্দুদের নিয়ে ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করব সেখানে হিন্দুদের মধ্যে একটা কনফিউশন তৈরি করে ফেলানো। এবং এই জিনিসগুলোই এই ভণ্ড লোকদেরকে চিহ্নিত করার জন্য আজকে প্রথমত আসা, যে যারা ইতিহাস জানে না, ঐতিহ্য জানে না, চেতনা জানে না, এই সমস্ত লোকদের গ্রামে গঞ্জে গিয়ে একটা অখণ্ড হিন্দু সমাজ গড়ার যে আমাদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা বাধা দেয়। সেখানে দেয় নানান উদ্ভট তত্ত্ব করে। আমরা কি জামাত বিএনপির পক্ষে কাজ করেছি? বিএনপির সময় কি আমি কোনো সুযোগ সুবিধা নিয়েছি? আমাদের সংগঠনের কোনো লোক সবসময় যারা মানে হয় কারা, ধান্দাবাজ হয় কারা? ধান্দাবাজ হচ্ছে যখন যে দল ক্ষমতা থাকে, মাননীয় প্রধানমন্ত্রী একটা বলছে যে মানে এদের হলো কোনো নাই, মানে এরা হলো সবসময় সরকারি দল, মানে যখন যে সরকার থাকে সেই সরকারে তারা যায় ঢুকে পড়ে সুযোগ নেয়। ধান্দাবাজরা তো তাই করে। এখনও দেখবেন যে সরকারের সঙ্গে যারা, যে গতকাল হবিগঞ্জের একজন মানে উনি রিপোর্ট লাগছে বিএনপি থেকে আগত আওয়ামী লীগ নেতা, মানে বিএনপির থেকে আইসে আওয়ামী লীগ নেতা, ওনার কিন্তু আবার এই সাহস নাই যে মুসলিম লীগ থেকে আগত এই নেতা, কারণ আগে তো মুসলিম লীগ ছিল, তো সেইগুলো বলার সাহস নাই। মানে ধান্দাবাজ, উনি ওইখান থেকে বুঝাইতে চায় আওয়ামী লীগ নেতা, কিন্তু সে হলো বিএনপি জামাত থেকে আসছে, তো বলে নিজেকে একটু মানে প্রীতবোধ করে সরকারের সুবিধা নেওয়ার জন্য, এটা নেওয়ার জন্য। তো যারা ভণ্ড তারা হচ্ছে এখন আওয়ামী লীগের সঙ্গে থাকবে, আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নেবে, আবার যখন আওয়ামী লীগ চলে যাবে তখন দৌড় দিয়ে চলে যাবে বিএনপির সবার আগে, মানে আগে গিয়ে সেখানে যোগাযোগ করবে। এই তো কয়েকদিন আগে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছিল, যারা দেখা করছে এইগুলোর ইতিহাস দেখেন, এরা 2 দিন আগেও প্রত্যেকে নরেন্দ্র মোদীর গালাগালি পারছে, RSS এর গালাগালি পারে, বিশ্ব হিন্দু পরিষদের গালাগালি পারে এদের। আপনি এরা দেখেন, নিম ভৌমিক নামে একজন ভদ্রলোক, সে নেপালে গিয়ে কি কাণ্ড করছিল, বাংলাদেশের লাল কালিতে হেডলাইন নিউজ। সেও তো সারাক্ষণ হলো মৌলবাদের বিরুদ্ধে, RSS এর বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, অথচ দেখেন ওইখানে কি যায় তাড়াতাড়ি দামি দামি জামা কাপড় পরিয়ে তার সামনে দিয়ে দাঁড়ায় গেছে আর কি। ওইখানে যেগুলো গেছিল আর কি, প্রত্যেকের ইতিহাস দেন, প্রত্যেকেই হলো মানে RSS VHP বিরোধী, বিজেপি বিরোধী, কিন্তু যেই ক্ষমতায় আসছে তখন ক্ষমতার কাছে যায়
দাঁড়ায় ছবি তোলার জন্য উদ্গ্রীব হয় আর কি। তো এই যে বিষয়গুলো, আমরা কিন্তু তা না। আমরা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির মন্ত্রীর কুশবর্তী লেগে ধাওয়া করেছি। বিএনপির এক মন্ত্রীকে প্রেস ক্লাবের দোতলা থেকে ধাওয়া করে বাইর করে দিয়েছি আমি সেই সময়। কারণ হিন্দু নির্যাতনের বিরুদ্ধে যারাই করুক, যে সরকার করুক, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান। এখন জিনিসটা আমরা বিষয় হচ্ছে হিন্দু মহাজোট, যেটা প্রথম থেকে খাঁটি হিন্দু সংগঠন, কোনো দলের লেজুর ভিত্তি করবে না, কোনো দলের কাছে 2 পয়সার সুযোগ সুবিধা নেবে না, এখনও নেয়নি, তখনও নেয় না। এখন স্পষ্ট কথা, যারা ভণ্ড, যারা আছে, তারা কেউ মানে সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একটা আলাদা গ্রুপ বানাবে, কেউ আবার বানাবে আমরা হলাম হলো সে কী বলে ওই রকম নানান কিছু করে আমরা সেই স্বাধীনতার সচেতন পক্ষের শক্তি, এই সমস্ত নানান শক্তি বানায় হিন্দুদেরকে বিভেদ তৈরি করা, যাতেই না থাকে। যদি তোমার কারো ইচ্ছা থাকে যে আমি সমাজের জন্য উপকার করবো, এই যে আমাদের ছেলেরা আজকে একজন রক্তদান করতে গেছে, গতকাল হচ্ছে সেখানে সেই হাসপাতাল থেকে মৃতদেহ, করোনায় মৃতদেহ কেউ ছুঁতে চায় না, তাদেরকে নিয়ে এসে দাহ করছে। গত করোনা দুর্যোগের সময় আমাদের ছেলেরা সারা বাংলাদেশে ধান কেটে দিয়েছে, লাশ সৎকার করছে, হ্যান্ড স্যানিটাইজার, পিপি, সমস্ত কিছু শ্মশানে আমি নিজে পর্যন্ত গিয়েছি, আমরা দিয়ে আসছি। কই একটা হিন্দু সংগঠন আমরা দেখি নাই যে তারা এই কোনো হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ায়। যেই করোনা চলে যায়, দুর্যোগ চলে যায়, তখন আবার হঠাৎ করে ফেসবুকে একটা আত্মপ্রকাশ তাদের ঘটে। তো এই জিনিসগুলো, এই ফেসবুক কেন্দ্রিক এবং যারা এই বিভ্রান্তি তৈরি করে, এই ভণ্ডদের পিছনে সবসময় আপনাদের মানে ব্যবস্থা নিতে হবে। একটা হচ্ছে এর আগে জনকণ্ঠে এক মুনতাসির মামুন আমার বিরুদ্ধে একটা কলাম লিখে ফেললো, আমি হলো জামাতের ধর্ম বিষয়ক সম্পাদক। বাংলাদেশের কোনো মুসলিম সংগঠন তার ধর্ম বিষয়ক সম্পাদক আমাকে বানাবে? জামাতের ধর্ম বিষয়ক সম্পাদকের কাজ কি? তার দলের লোকদের ধর্ম বিষয়ে শিক্ষা দেওয়া। তাহলে জামাতের মতো সংগঠন, একটা মুসলিম সংগঠনের যদি ধর্ম বিষয়ক সম্পাদক আমি হই, গোবিন্দ প্রামাণিক হই, তাহলে সেই জামাত কি আর জামাত থাকে? আমি সেটার বিরুদ্ধে 12 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করছি, ইত্তেফাক সহ সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে, এবং সেটা নিউজ মানে এখন তো বলছেন বিচার বিলম্বিত হয়, চলছে, মামলা চলছে। তো এইগুলো আর এক ভণ্ডের বিরুদ্ধে আমরা একটা মামলা করেছি, সেখানে ইনজাংশন জারি আছে, তাদের কোনো ঠিকানা দেয় না, হিন্দু মহাজোটের নাম দিয়ে তারা বিভিন্ন জায়গায় ফোন করে, কিন্তু তাদের ঠিকানা আপনি যখন ফোন দেয় আপনারা জিজ্ঞেস করুন ভাই আপনার ঠিকানাটা দেন, কারণ কোর্টের থেকে ওই পেয়াদা দেয় তাদেরই পায় না, ঠিকানা খুঁজে পায় না। মানে ওই এক এক সময় ঠিকানা, একটা ভুয়া ঠিকানা দিয়ে নিজেরা এইগুলো চালায়, বিভিন্ন জায়গায় প্রচার করে আমরা হিন্দু মহাজোট, আমরা অরিজিনাল হিন্দু মহাজোট। তো এই সমস্ত তথ্য করে এইগুলো করে। তো এই ভণ্ডামির মুখোশ উন্মোচন করার জন্যই আমরা আসছি যে হিন্দু মহাজোট রিয়েল এবং খাঁটি হিন্দু সংগঠন। আমরা কারোর সঙ্গে বিদ্বেষ না, আমরা যেটা বললাম একটা ইতিহাস বললাম, যে কিভাবে আমরা নির্যাতিত হয়ে আসছি, কিভাবে আমরা নিপীড়িত হয়ে আসছি, ইতিহাসটাকে, সেই ইতিহাসটা আমরা তুলে ধরলাম যে এই কারণেই। এটার জন্য কিন্তু বিদ্বেষ না, আমাদের কারোর সঙ্গে অযথা বিরোধ করার, কারোর সঙ্গে অযথা গুতোগুতি করার ইচ্ছা না। আমরা আমাদের ন্যায্য অধিকার যেটা, আমরা সেটা ফেরত চাই। এটা হলো হিন্দু মহাজোটের একমাত্র কথা আর কি। তো আমরা সবার মঙ্গল কামনা করি। সর্বেশাং মঙ্গলাং ভুয়াৎ, সর্বে শান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কাশ্যিৎ দুঃখ ভাগবত। নমস্কার সবাইকে। দীর্ঘ সময় ধরে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমা প্রার্থী। নমস্কার।